ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা একটা স্ক্রিনে সম্ভবত একটা বিষয় দেখতে পাচ্ছেন। সেটা নিয়ে আমাদের এর আগে কোনো ক্লাস হয়নি, অথবা অনেকের এটা নিয়ে ধারণা একদমই নেই। এখন আজকে মূলত আমাদের ক্লাসটা হবে এই পুরা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটার বিভিন্ন টপিক নিয়ে আর কি। ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কাস্টমার, ক্লায়েন্ট, ওয়েবসাইট, তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার, উপরে দেখতে পাচ্ছি ক্লায়েন্ট সার্ভার, কনভার্সন এপিআই, ফেসবুক পিক্সেল, ফেসবুক, তাই না? মানে একটা নতুন একটা জিনিস। দেখে একটু রকেট সায়েন্স সায়েন্স কি এমন মনে হচ্ছে? এমন কি মনে হয় আপনাদের? তো না এমন যদি স্যার। মনে হয়, আচ্ছা এমন যদি মনে হয় তাহলে আপনি ধরে নেবেন যে ব্যাপার না, রকেট সায়েন্স এটা কিছু না, এটা খুব একদম সিম্পল একটা বিষয়। এখন এই এই বিষয়টা নিয়ে আজকে আমরা হচ্ছে ক্লাস করব, যেটাকে বলা হয় ফেসবুক পিক্সেল সেটআপ। এই ফেসবুক পিক্সেল সেটআপ দুই ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে ব্রাউজার সাইডে করা হয়, আর একটা হচ্ছে সার্ভার সাইড করা হয়। তো এখন এইটা কেন দরকার এবং আসলে এটার গুরুত্ব কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে আগে একটু আমরা ব্রিফ করব, হয়তো বা 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ। তারপর আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাব। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যদি আসি, আমি আমি যদি সাপোজ আপনাদেরকে দারাজ দিয়েই দেখে, হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একদম দারাজ বিডি দিয়ে যদি যাই, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দারাজের তাদের মেইন ওয়েবসাইট আমি গেলাম, হ্যাঁ। এই ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি রাইট নাও আসার সময় রোজার বাজার ফ্রি ডেলিভারি, এখানে দেখা যাচ্ছে সেল ইজ লাইভ নাও। নিচে এসে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি, ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, right? আমাদের কোর্সটার নাম ছিল হচ্ছে ডেটা ডিভেন ডিজিটাল মার্কেটিং। এখন ডেটা ডিভেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি অনেক কথা বলেছি, বাট আজকে মূলত হচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব। যে আসলে আমাদের ডেটা ডিভেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুকের যে পার্টটা আছে, এই ফেসবুকের পার্টে মূলত হচ্ছে আমরা কিভাবে মানে ডেটা ট্র্যাক করতে পারি। এখন ডেটা ট্র্যাকের ব্যাপারটা কি? একদম সিম্পল। আমি যদি এই ওয়েবসাইটে আসি, এটা আমার ওয়েবসাইট, অথবা আমার যদি হচ্ছে আমার যদি কোনো একটা মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট হতে পারে, আমার নিজের পার্সোনাল বিজনেস হতে পারে, বা আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অথবা ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে আমরা এটা করতে পারি বা বলতে পারি আর কি, হ্যাঁ, যে আমার এরকম একটা ওয়েবসাইট আছে। এখন আমি ধরে নিলাম দারাজ আমার ক্লায়েন্ট, দারাজ আমাকে এই ওয়েবসাইটের দায়িত্ব দিয়েছে যে আপনি ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করবেন, এইটাই আর কি। তো আমি এখন তাদেরকে বললাম যে ঠিক আছে, ওকে ফাইন। এখন তারা আমাকে হয়তোবা বলেছে যে আপনি এটার পিক্সেল সেট আপ করে আমাদের রিমার্কেটিং এর জন্য কাজ করবেন। এখন রিমার্কেটিং সাপোজ আপনারা এখন জানেন না, সেটা নিয়ে আগে একটু কথা বলি। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি দেখেন রমাদান হট ডিল, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখা যাচ্ছে। আবার এখান থেকে মাস্ট বাই, তারপর হচ্ছে মডার্ন মডেস, তারপর রোজার বাজার, এই জিনিসগুলো। এখন রোজার বাজারে যখন আমি এখান থেকে ক্লিক করলাম, তারা আমাদেরকে একটা পেজে নিয়ে গেল। প্রথমে দেখেন আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে দারাজের হোম পেজে, তাদের মেইন যে ডোমেইনটা আছে এই ডোমেইনে। এখন আমি যখন দারাজের বাজার sorry, রোজার বাজারের পেজে, বা আমি ওখানে যখন ব্যানারটা দেখলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে তারা এখানে একটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে একটা ল্যান্ডিং পেজ করেছে। এখন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সাবডোমেন। সাবডোমেন কেমন করে দেখলাম আমি, যে pages.daraz.com এটা হলো মেইন ডোমেইন। আর মেইন ডোমেইনের আগে যদি কোনো লেখা থাকে বা কোনো ওয়ার্ড বা কোনো একটা হচ্ছে কিছু ক্যারেক্টার যদি থাকে, সেটাকে আমরা সাবডোমেইন আকারে হচ্ছে আমরা ধরতে পারি, হ্যাঁ। তো আমাদের এটা র্যান্ডমলি হচ্ছে আমরা ধরে নিতে পারি যে দারাজের এটা হচ্ছে একটা কি এটা, এটা একটা হচ্ছে আমরা ধরে নিতে পারি যে তাদের এটা হচ্ছে একটা পেজ, একটা ল্যান্ডিং পেজ। যেটা করেছে কি, যেটা করেছে হচ্ছে তারা তাদের রমাজান মানে রমজানের বিভিন্ন প্রোডাক্ট সেল করবে, সেই প্রোডাক্ট গুলো সেল করার জন্য মূলত হচ্ছে এই একটা পেজ করেছে। এখন এই রমাজান মানে মনে করেন যে যে রমজানের প্রোডাক্ট গুলো যখন বিক্রি হবে ইটস ওকে, বাট আমি না চাই যে এই প্রোডাক্টের এই যে রোজার রোজার বাজারের যে প্রোডাক্টে আমার 19 তারিখ থেকে 2 মাস পর্যন্ত চলবে, এটার পরে আবার একটা ঈদের আমি একটা ক্যাম্পেইন চালাবো, অথবা আমি এরপরে আবার শেষের দিকে একদম ঈদের মানে ঈদের ফেস্টিভের জন্য যা যা মানে যে প্রোডাক্ট বা সার্ভিস, এখানে সার্ভিস না প্রোডাক্টের জন্য যে মার্কেটিং গুলো করা দরকার সেটা আমরা করব। এখন আমরা মূলত ট্র্যাক করতে পারি যে এই ওয়েবসাইটে টোটাল কতগুলো ভিজিটর এসেছে ফেসবুক অ্যাড এর মাধ্যমে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখান থেকে বিভিন্ন বাটন আছে, যেমন আমি এখান থেকে যদি ক্লিক করি মানে দেখি, দেখেন এখানে একটা কালেক্ট, দেখেন যে 5% অফ, এই যে কালেক্টে ক্লিক করলে
এখানে তারা একটা একটা বাটন সিস্টেম বা লিঙ্ক পারপোসে আসবে, অথবা এখানে বিভিন্ন ধরনের দেখেন হট ডিল নামে একটা ক্যাটাগরি আছে, ভাউচার ম্যাক্স এটাও একটা, এখানে একটা এগুলো এক একটা পেজ বা এগুলোকে আমরা বাটন ধরে নিতে পারি আর কি। হ্যাঁ, এখন এখানে কারা কারা কোন পেজে অথবা কোন ক্যাটাগরিতে ক্লিক করেছে সেই জিনিসগুলো মূলত হচ্ছে আমরা ট্র্যাক করব। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে মূলত কতজন প্রোডাক্ট পারচেস করেছে যারা অ্যাড টু কার্ট করছে। সাপোজ যে খেজুরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি করছি, অ্যাড টু কার্ট করছি। এখন এই ওয়েবসাইটে এসে কারা কারা এখানে হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করেছে, বাই নাও বাটনে কে ক্লিক করেছে, অথবা কে হচ্ছে পারচেস করেছে, এই যে ডেটাগুলো যে প্রথমে কারা এখানে আসলো তাদের ডেটাটা আমরা ট্র্যাক করব। তারপর মূলত হচ্ছে আমরা দেখব যে কোন ক্যাটাগরি ওয়াইজ তারা ক্লিক করেছে, বা এখানে মূলত কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো সব থেকে বেশি সেল হয়েছে সেটাও আমরা ট্র্যাক করতে পারবো। আবার আমরা ট্র্যাক করতে পারি যে কে প্রোডাক্ট পারচেস করার জন্য অ্যাড টু কার্ট করেছিল, কে বাই নাও বাটনে ক্লিক করেছিল, কে একদম পারচেস করেছে। এখন আমি যদি আপনাদেরকে একদম আমি যদি এখান থেকে এই যে দেখেন গ্যাজেট গ্যাজেট অ্যান্ড গিয়ার, হ্যাঁ আমি গ্যাজেট অ্যান্ড গিয়ার ওয়েবসাইটটাতে যাই, একটু দেখেন। আমি গ্যাজেট অ্যান্ড গিয়ারের ওয়েবসাইটে যখন আমি যাব, যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি কি যে তাদের অনেক প্রোডাক্ট আছে। এখন তারা তারা রেস্ট অফ দ্য টাইমে দেখবেন যে তারা ম্যাকবুক, তারপর হচ্ছে অ্যাপেল, হচ্ছে ওয়াচ, এয়ারপড, এই জিনিসগুলো বিক্রি করে। এখন আমরা এখান থেকে উপরে যদি যাই, মোবাইল অ্যাক্সেসরিজ অথবা ফোন, আমরা আইফোনে গেলাম, আইফোনে যখন এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাছে এই ফোনগুলো অ্যাভেলেবেল আছে। এখন এই যে সাপোজ 16 Pro Max, এই 256 যেটা ভেরিয়েন্ট আছে, এটা কেউ একজন পারচেস করেছে। এই যে দেখেন এখান থেকে যে সিলেক্ট কালার, আমি এই কালারটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এখন অ্যাড টু কার্টে ক্লিক করার পর হয়তোবা আমি পারচেস করেছি অথবা লগ ইন করেছি, করার পর আমি প্রোডাক্টটা নিয়েছি। এখন যে এই প্রোডাক্টটা এই ওয়েবসাইট থেকে পারচেস করলো, তার আগামী 2 মাস পর একটা কি লাগতে পারে, তার একটা কাভার লাগতে পারে, তার একটা স্ক্রিন প্রোটেক্টর লাগতে পারে, অথবা তার এই ফোনের চার্জারের যে অ্যাক্সেসরিজ বা সামো এই ফোনের অ্যাক্সেসরিজ যেগুলো আছে, ক্যামেরা প্রোটেক্টর, এই জিনিসগুলো লাগতেই পারে। এখন যে এই প্রোডাক্টটা পারচেস করেছে, আপনি চাইলে আপনি 2 মাস, 4 মাস অথবা 5 মাস পরেও তাদেরকেই শুধুমাত্র আপনি অ্যাড একটা দেখাতে পারেন যে সাপোজ আমার iPhone 16 Pro Max এর পিঙ্ক কালার একটা কভার এসেছে যেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি, যারা যারা পারচেস করছে তাদেরকেই শুধুমাত্র আপনি টার্গেট করে অ্যাডটা দিবেন। তাহলে এখানে একটা আপনার ডলার সেভ হবে। ডলারটা কিভাবে সেভ হবে, যে আমার নতুন কোনো কাস্টমারকে দেখানোর দরকার নেই, যারা পারচেস করেছে তাদেরকে আমি দেখালাম। স্ক্রিন প্রোটেক্টরের আপনি তাকে অ্যাড দেখাতে পারেন 2 মাস পর, অথবা মোবাইল ফোন চার্জারের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তাদেরকে দেখাতে পারেন যে তাদের 6 মাস পর, 1 বছর বা 2 বছর পর তার একটা চার্জার নষ্ট হতেই পারে। এখন যখন এই যে ফোনের কেনার পর তার ডেটাটা আমরা পেয়েছি, তারপরে তাকে আমরা বারবার যখন মানে যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিসের জন্য আমরা যখন নক করতেছি, এই জিনিসটাকে বলা হয় রিমার্কেটিং। তার মানে ওই ডেটাটা একবার আপনি ট্র্যাক করলেন, রেখে দিলেন স্টোরেজ আকারে, ওই ডেটাটাকে আপনি বারবার ইউজ করতেছেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য ডে বাই ডে। এখন এই ডেটাগুলোই মূলত হচ্ছে আমরা ট্র্যাক করব, যেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের মাধ্যমে। আগে ছিল ফেসবুক পিক্সেল, বাট রিসেন্টলি ফেসবুক আপডেট মানে মেটাতে যখন হচ্ছে কনভার্ট হলো, তখন কিছুদিন পরে তারা এটাকে মেটা ডেটা সেট নামে একটা হচ্ছে কনভার্ট করেছে, যেটার কাজ মূলত আজকে আমরা করব। এখন এটা কিভাবে কাজ করে সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আপনারা একটা স্ক্রিনে আই হোপ একটা পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারে প্রথমে একটা কাস্টমার, আমি একজন কাস্টমার, আমি কোথাও না কোথাও অ্যাড দেখে হোক, আমার ফ্রেন্ডের কাছে শুনে হোক, বা যে কোথাও থেকে আমি এই ওয়েবসাইটটাতে কি করছি, চলে আসছি। এই যে চলে আসলাম আমি, আমি একজন কাস্টমার। এই গ্যাজেট অ্যান্ড গিয়ার আমাকে তারা কি করলো, গ্রাফ করলো, বা আমার ডেটাটা তারা পেলো যে মিস্টার XYZ নামে, অথবা তারা পার্সন না হলেও তারা আইপি দিয়ে তারা ট্র্যাক করে। তো এই ডেটাটা তারা পেয়ে গেল যে এই লোকেশন থেকে, এই আইপি থেকে একজন ইউজার আমাদের কাছে এসেছে। সেই ইউজারটাই কারা, সেই ইউজারটাই হচ্ছে এই যে কাস্টমার। এখন আমি কোথায় এসেছি, আমি ক্লায়েন্টের ওয়েবসাইট, মানে এই যে আমার, এই যে মনে করেন যে গ্যাজেট অ্যান্ড গিয়ার আমার ক্লায়েন্ট, অথবা হচ্ছে তারা তারা ক্লায়েন্ট, মানে আমরা তো কাজ করবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। এখন ক্লায়েন্ট যখন ওয়েবসাইটে আসলো, এই ওয়েবসাইটে আসলো, এইটার ডেটাটা মূলত হচ্ছে দুই ভাবে করা হয়।
দুই ভাবে। একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। এই যে দেখেন আমরা যখন এখানে যাই, যা যত কিছু করব আমরা কুকিজের মাধ্যমে, আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি যাবেন, দেখবেন যে আপনাকে অ্যালো কুকিজ নামে একটা অপশন দেখায়। অ্যালো কুকিজ মানে হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটে এসে যা যা করবেন ওরা সেগুলো ট্র্যাক করবে, যে আপনি কোন পেজে কোন ক্যাটাগরি আপনি ক্লিক করেছেন না করেছেন। অ্যাক্টিভিটি মানে আপনি এখানে যা কিছু করবেন এগুলোকে বলা হয় অ্যাক্টিভিটি। আর এই অ্যাক্টিভিটি গুলোকেই মূলত তারা কুকিজ আকারে হচ্ছে কি করে ট্র্যাক করে। এখন এই যে গুলো যখন আপনি ট্র্যাক করবেন, দেখবেন যে আপনারা এই যে আপনাদের ব্রাউজারে, এই যে এই ব্রাউজারে ক্লিক করবেন, যে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন যে আপনাদের হিস্টোরি নামে অনেক কিছু আছে। আবার এখান থেকে আপনারা দেখতে পারবেন কি জানেন, যে আপনারা এখান থেকে আরো অনেক কিছু মনে করেন যে আমি যখন যে হিস্টোরির এখান থেকেও যদি আরো কিছু যাই, যেমন আমি হিস্টোরিতে গেলাম, যাওয়ার পর এই যে দেখবেন যে ডিলেট, এই যে দেখেন ডিলেট ব্রাউজার ডাটা থেকে, এখান থেকে এই যে দেখেন যে সাপোজ ডিলেট ব্রাউজিং ডেটা। এখন ডিলেট ব্রাউজিং ডেটা যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, তখন দেখবেন তারা আপনাকে দেখে যে লাস্ট 1 ঘন্টাতে আপনি যে ডেটাগুলো ব্রাউজ করছেন সেগুলো। তারপর আপনি যদি এখানে অ্যাডভান্সে ক্লিক করেন, দেখবেন যে ব্রাউজার হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার ওয়েবসাইট ডেটা, তারপরে ক্যাশ ইমেজ, এই জিনিসগুলো মূলত কি করে এই ব্রাউজার নিয়ে নেয়। এখন আপনি যদি এখান থেকে ডেটাগুলো ডিলিট করে দেন, তাহলে কিন্তু এই ব্রাউজার আপনার ওই অ্যাক্টিভিটি গুলো কিন্তু আর পেলো না, মানে আপনি এখান থেকে দিয়ে দিলেন। এখন আপনারা যে ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে যখন আপনি অ্যালো দিবেন, অথবা অনেক ওয়েবসাইটে আমরা যাই না যেখানে আমাদের অ্যালো দিয়ে দেয়, এখন অ্যালো দেওয়ার পরেই মূলত এখান থেকে একটা পপ আপ দিবেন যে অ্যালো অ্যালো আর কি অপশন আসে। এখন অ্যালো অপশন দেওয়ার পর ওরা মূলত এই ব্রাউজারে প্রথমে পায়, এই ব্রাউজারের ডেটাটা তারা তাদের ওয়েবসাইটে মূলত হচ্ছে ট্রান্সফার করে। এখন ট্রান্সফার করার পরে হয়তোবা অনেক ডেটা কি করে থাকে থাকে না, এরকম একটা অবস্থা হয় যে ডেটাগুলো ব্রাউজারের উপর মূলত ডিপেন্ড করে। এখন এই ডেটাগুলো না হলে আমি ধরে নিলাম যে আপনি হয়তো বা অ্যাজ ইউজার হিসাবে এই ডেটাগুলো আপনি ক্লিয়ার করেন না। এখন আপনি যদি করে নেন তাহলে কি তারা ডেটা পাবে না? পাবে। তারা পাবে। এই ডেটাগুলো আপনার ব্রাউজার থেকে তাদের একটা ব্রাউজারে বা তাদের একটা সার্ভারে নিয়ে গিয়ে রাখা যায়। এখন এটা গেল টোটালটা ব্রাউজার, যে আপনি যে কোনো একটা ক্রোম, ফায়ারফক্স বা আপনি আদার্স কোনো ব্রাউজার যদি ইউজ করেন, ইন্টারনেট ব্রাউজিং করেন, সেটার মাধ্যমে তারা এটা ট্র্যাক করে। এইটা বাদেও আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি এটা ক্লায়েন্ট সার্ভারে রাখতে পারবেন। ক্লায়েন্ট সার্ভার বলতে কিরকম, মনে করেন আমরা কি করি, আমরা মনে করেন যে বাসায় থাকি, আবার ঢাকা শহরে অনেকে কি করি, বাসা থাকার পর আমরা অফিসে অফিস করি, আমরা আমরা যখন জব করি। আপনার যদি পার্সোনাল কোনো একটা জব, মানে মনে করেন যে আপনার পার্সোনাল বিজনেস থাকে, আমরা অনেক সময় কি করি, আমরা অফিস ভাড়া নিই, আমরা বাসায় থাকি, অফিস করার জন্য অফিসে যাই, রেন্ট নিয়ে অথবা কিনে। ব্যাপারটা হচ্ছে যে আপনার বিজনেসটা আপনি সেট আপ দিলেন আর একটা জায়গাতে, আপনার বাসা ছাড়া। তেমনি ভাবে এখানে আপনার ওয়েবসাইটের জন্য আপনি এই যে ডেটাগুলো ব্রাউজার সাইটে ট্র্যাক করতেছেন, যে কে কি করতেছে, ওই ডেটাগুলো আমি ব্রাউজার থ্রুতে আমার আমার যে কোনো একটা সার্ভারে আমি রাখতেছি। বাট এরকম অনেক থার্ড পার্টি টুল আছে, যে টুলগুলো কি করে আপনি যা কিছু করবেন এরকম একটা সার্ভারে গিয়ে সেই ডেটাগুলো সার্ভ হয়ে থাকবে, যেটার মাধ্যমে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। মানে পৃথিবীতে অনেক রকম ক্লায়েন্ট ওয়েব মানে সার্ভার সাইট আছে, যেগুলো আপনার ওয়েবসাইটের সাথে মূলত, যে আপনার এখানে যদি একজন ক্লায়েন্ট আসে, কাস্টমার আসে, এই ডেটাগুলো মূলত কি করবে, সবগুলোই কি করবে, স্টোরেজ করবে, করে তাদের স্টোরেজ রাখবে, মানে রেখে দেবে ব্রাউজার থেকে না, ডিরেক্ট তারা হচ্ছে একদম কোথায়, তাদের সার্ভারে রাখবে। মানে আমরা যদি মোবাইল ফোনের স্টোরেজের কথা বলি, আমাদের যে হচ্ছে মোবাইল ফোনের স্টোরেজ থাকে বা মেমোরি কার্ড থাকে, তেমনি ভাবে যে আপনার ওয়েবসাইটের জন্য তার একটা স্টোরেজ দিয়ে দেবে, আপনার অ্যাক্টিভিটি গুলো ওয়েবসাইটের ইউজারের সেই আপনার যে ডেটাগুলো তারা সার্ভার সাইডে মূলত রেখে দিবে। এটাই হলো মূলত ব্রাউজার সাইড এবং সার্ভার সাইডের পার্থক্য। এখন এটা আমি কি করলাম, আমার আমার ব্রাউজার সাইডে রাখলাম অথবা ক্লায়েন্ট সাইডে আমি রাখলাম। এখন আপনি যখন ক্লায়েন্ট সার্ভার বা যেটাকে বলা হয় হচ্ছে সার্ভার সাইড বা ওয়েব ব্রাউজারে রাখলেন, যখন এই ডেটাগুলো আমার হয় ওয়েব ব্রাউজারে আছে, না হলে কোথায় আছে, ক্লায়েন্ট সার্ভারে আছে। এখন এই ক্লায়েন্ট সার্ভার থেকে আপনি এটাকে আবার কি করতে পারেন, এটাকে আপনি আপনার ফেসবুক অ্যাড এর জন্য মূলত ইউজ করতে পারেন। আবার আপনি চাইলে এই ওয়েব ব্রাউজারটা পিক্সেলের মাধ্যমেও আপনি এই ফেসবুকের অ্যাডে মূলত ইউজ করতে পারেন, যে আমার ওয়েবসাইটে কারা পারচেস করেছে, কারা অ্যাড টু কার্ট করেছে, কারা কোন প্রোডাক্টটা পারচেস করেছে, কোন টাকার, মানে আমার যদি একটা ওয়েবসাইটের কি থাকে, আমাদের হচ্ছে অনেক সময় হচ্ছে দেখবেন যে শর্টিং থাকে না, যে শর্টিং বলতে কিরকম, যে প্রাইস রেঞ্জ থাকে, যে সাপোজ 1,000 টাকার নিচে, 2,000 টাকা
নিচে উপরে এরকম একটা ওয়েবসাইটে প্রোডাক্টের কিন্তু ভেরিয়েশন আলাদা আলাদা করে থাকে, সেই জিনিসগুলো এখান থেকে ভেরি করা যায়। তো মূলত হচ্ছে এই কাস্টমারের ডেটাগুলোই প্রথমে যায়, মানে কাস্টমার যায় ওয়েবসাইটে, ওয়েবসাইটের ডেটাগুলো হয় ওয়েব ব্রাউজারে যায়, আর না হয় ক্লায়েন্ট সার্ভারে যায়। এই ক্লায়েন্ট সার্ভার থেকে আপনি কনভার্সন এপিআই এর মাধ্যমে ফেসবুকের অ্যাড ইউজ করতে পারেন, আবার আপনি ওয়েব ব্রাউজারের জন্য আপনি এটা করতে পারেন। এখন তাহলে সুবিধা কি? সুবিধাগুলো আমরা যখন কাজ করতে যাব তখনই বুঝবো যে ওয়েব ব্রাউজারে করলে কি সুবিধা, আবার ক্লায়েন্ট সার্ভারে করলে কি সুবিধা। সেই জিনিসগুলোই মূলত আজকে আমরা দেখব, যেটা ই কমার্স বেস। তো এখন আমরা আজকে ক্লায়েন্ট সার্ভারটা নিয়ে অথবা কাজ করব না, আজকে মূলত আমরা ওয়েব ব্রাউজারের কাজটা করব। মানে আমরা প্রথমে আগে কি দেব? টেস্ট দিব, টেস্টের পরে ফাইনাল দেব। মানে আমরা ওই এসএসসি এইচএসসি বা সামহাও আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে টেস্ট দেই নাই, এখন টেস্টের মতো আমরা করে যে আগে আমাদেরকে ওয়েব ব্রাউজারের কাজটা করতে হবে, তারপরে মূলত ক্লায়েন্ট সার্ভারের কাজটা করবে। এই জন্যই মূলত আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আমি যদি এখানে যাই, এই এই ডেটাগুলো এইভাবে আছে। সেটা হচ্ছে যে সাপোজ আপনার অবশ্যই একটা ক্রেডিট কার্ড লাগবে অ্যাড রান করার জন্য, তারপর আপনার একটা ফেসবুক পিক্সেল বিজনেস ম্যানেজার লাগবে, তারপর হচ্ছে গুগলের ট্যাগ ম্যানেজার লাগবে আপনার, তারপর ওয়েবসাইটের ব্যাকএন্ড এক্সেস লাগবে, আর গুগল অ্যানালাইটিক্স 4। তো আপনি চাইলে গুগল অ্যানালাইটিক্স 4 এর না মানে এটা ছাড়াও এখন করতে পারবেন আপনি যদি চান। বাট আমরা মূলত এই যে এই কয়টা এই জিনিসগুলো আমরা রাখবো। তো পেমেন্ট মেথড, এই এই কার্ডটা আপনি ইচ্ছা করলে এটাকে আলাদা করে রাখতে পারেন যে না আমার পেমেন্ট মেথড ছাড়া তো আমি অ্যাড রান করিনি। তো এখন আমরা মূলত হচ্ছে এই ফেসবুক পিক্সেল বিজনেস ম্যানেজার, এইটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ড অ্যাক্সেস, এটা আমাদের লাগবে। তো এখন আমাদের এই ওয়েবসাইট ব্যাকএন্ড অ্যাক্সেসটা কেন লাগবে সেটা একটু আমরা বুঝি। সাপোজ আমাদের এটা ওয়েবসাইট, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, অথবা আমরা এটা হচ্ছে দিয়ে মূলত কাজ করব। এখন আমি যদি এই ওয়েবসাইটটাতে আসি, একটা প্রোডাক্ট পারচেস করার জন্য আমাকে কি করতে হয়? একদম খুব ইনিশিয়েট অবস্থা থেকে থিঙ্কিং করেন, যে কোনো অ্যাড দেখে কারো রেফারেন্স দিয়ে আমি এই ওয়েবসাইটটাতে এসেছে, যে এই ওয়েবসাইটটাতে এই প্রোডাক্টটা পাওয়া যায়। আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা, আমি কি করলাম প্রথমে, যে এই প্রোডাক্টটা আমি দেখি, আগে 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 দেখবো। আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি দেখলাম, দেখার পর মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস কত, $72.5। ভালো কথা। এই প্রোডাক্টটার দাম এত, এর ডিটেলস গুলো দেখলাম, এগুলো রিলেটেড প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট দেখার পর আমাদের প্রথম চিন্তা আসে কি, আচ্ছা কিনি। কেনার জন্য কি করতে হয়? অ্যাড টু কার্ট করতে হয়। তাহলে আমি প্রথমে আগে প্রোডাক্টটা কিন্তু দেখলাম, দেখার পর সেকেন্ড কাজ কি আমার? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করার পর আমাকে বলতেছে যে এটা অলরেডি আপনার আমার অ্যাড কার্টে অ্যাড হয়ে গেছে। আমি যদি ভিউ কার্টে দেখেন, ভিউ কার্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমাকে বলবে যে মানে আমাকে আমাকে তো হয়তো এখন চেনে না, মানে ওরা আমাদের কাছে শো করবে যে আপনি এই প্রোডাক্টটা কি করছেন, কার্টে কার্টে নিয়ে আসছেন, কতটা কোয়ান্টিটি, একটা টোটাল দাম কত, এত। এখন আমি এটার পরে কি করতে হয়? প্রসেস টু চেক আউট করতে হয়। আমি প্রসেস টু চেক আউটে গেলাম। এখন প্রসেস টু চেক আউটে যাওয়ার পর মূলত আমাকে কি করতে হয়? ওরা আমাকে বলতেছে যে চেক আউট করতে গেলে আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, কোম্পানি নেম অপশনাল, আপনি চাইলে দিতে পারেন না দিতে পারেন, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, স্ট্রিট অ্যাড্রেস আপনাকে দিতে হবে, তারপর মানে অ্যাড্রেস, টাউন, সিটি, পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, এই জিনিসগুলো। এখন এখানে দেখতে পারবেন যে প্লেস অর্ডার, আমি সবকিছু এখান থেকে দিলাম, দেওয়ার পর আমাকে কি করতে হয়? প্লেস অর্ডার করতে হয়। দেখেন আমি যখন এখান থেকে সব ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার করলাম, ফাইনালি তারা বললো কি যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ। তার মানে আমার অলরেডি অর্ডারটা রিসিভ হয়ে গেছে, তারা আমাকে একটা কনফার্মেশন দিয়ে দিল। এবং আমি বললাম যে ইটস ওকে, তোমরা এখন আমাকে প্রোডাক্টটা পাঠাও, এই যে ক্যাশ অন ডেলিভারি, মানে আমি প্রোডাক্টটা পেলে টাকা দিয়ে মানে টাকা দেবো, প্রোডাক্টটা নেবো। এইভাবে মূলত আমাদের একটা প্রোডাক্ট অর্ডার করতে হয়। এখন ই কমার্সের জন্য এই প্রসেসটাই মেনটেন করে একটা প্রোডাক্ট আমরা অর্ডার করতে পারি, অথবা ইনিশিয়েট এই এই কাজগুলো করতে হয়। এখন একটা ওয়েবসাইটের সাথে যখন আমরা পিক্সেল সেট আপ করবো, আমরা মূলত এই জিনিসটাকে ট্র্যাক করব, যে আমার এই ওয়েবসাইটে যে কেউ ভিজিট করলে ওই ডেটাটা আমার আমার হচ্ছে ট্র্যাকিং এ থাকবে। তারপর কোন একটা প্রোডাক্ট যদি কেউ আমাকে শো করে, তাহলে ওই প্রোডাক্টটা আমার ডেটাটা যেন আমাকে পাঠায়। আবার কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরি ইচ্ছা করলে সেটাও পাবেন। অথবা আপনার ওয়েবসাইটে লাস্ট 7 দিনে অথবা 3 দিনে অথবা 24 আওয়ার্সে কতজন অ্যাড টু কার্ট করেছে, সেই ডেটাগুলোই মূলত আজকে আমরা ট্র্যাক করব। তাহলে আমি এটা দেখার পর ক্লায়েন্টকে বললাম যে তুমি আমাকে মানে এক্সেস দাও। আমরা আমরা তো যেহেতু ডেভেলপার না, তো ডেভেলপার না হলেও যদি ওয়ার্ডপ্রেস হয়, তাহলে ওয়ার্ডপ্রেসটা আমরা খুব ইজিলি করতে পারবো। তাহলে ওয়ার্ডপ্রেসের এক্সেস যখন দিবে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে
আপনারা কোথায় জাস্ট ড্যাশবোর্ডে যাবেন। আমি আপনাদেরকে লগ ইন করার অপশনটা হয়তো বা এখান থেকে দেখালাম না বলতে কিরকম, জাস্ট এখানে আপনার ওই মানে লগ ইন করার একটা অপশন, একটা লিঙ্ক দিয়ে দিবে, পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিলে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন দিলে মূলত এই অপশনটা আপনারা পাবেন। এই অপশনটা যখন আপনারা পাবেন, পাওয়ার পর আপনার প্রথম একটা কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে যে আমরা চাইলে যে অ্যাপিয়ারেন্স না, এই যে দেখেন তো অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমরা কোথায় যেতে পারি, আমরা একদম এখান থেকে দেখেন থিম ফাইল এডিটর, এখান থেকে ক্লিক করলাম। আচ্ছা, আমি থিম ফাইল এডিটরে গিয়ে দেখতে পাচ্ছি কি এখানে অনেক কিছু আছে। ওকে ওকে ফাইন, আমরা এখানে আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি যে স্টাইল ডট সিএসএস, অনেক কিছু তাই না? তো আমরা কি করব, যে অ্যাপিয়ারেন্সে থিম ফাইল এডিটর দেখে এখানে অনেক লেখা টাকা দেখলাম, ভালো কথা। লেখা দেখার পর আমরা এখান থেকে এই যে রাইট সাইডে দেখবেন যে থিম ফাইলের এখানে হেডার নামে একটা অপশন আছে, দেখবেন যে খুঁজে বের করবেন একটু, হ্যাঁ। এই দেখেন ফুটার ডট পিএসপি, হেডার ডট পিএসপি, এই হেডার ডট পিএসপি তে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে হেড, এই যে দেখেন হেডার একটা অপশন, যে হেডার ডট পিএসপি। এই হেডার ডট পিএসপির পরে এখানে দেখবেন যে অনেক কিছু লেখা, সেগুলো আপনাদের কাছে এখন রকেট সায়েন্সে মনে হচ্ছে, ওই যে ক্লাসের প্রথমে আপনাদেরকে বললাম। এখন এটা দেখার পর এখানে দেখবেন যে একটু খুঁজে বের করবেন, মানে হেড সেকশন, হেড, এই যে দেখেন হেড নামে দেখেন, এই যে আপনাদেরকে একটু আমি বড় করে দেখাই, এই যে দেখেন যে এইচটিএমএল, এই যে দেখেন এইচটিএমএল, এখান থেকে এই যে হেড সেকশন, এটা হলো হেড সেকশন স্টার্ট বলা হয়। মানে একটা ওয়েবসাইটের হেড সেকশন থেকে মূলত সবকিছু স্টার্ট হয় এবং হেড সেকশনে গিয়ে ক্লোজ হয়, দেখবেন এটা হলো, এটাকে বলা হয় স্টার্ট। আর ক্লোজ বলা হয় কি, এই যে এখান থেকে একটা স্ল্যাশ দেয়া আছে আর কি, হ্যাঁ। তো স্ল্যাশ এখান থেকে যদি থাকে, হেড সেকশনটা ক্লোজ, আর এটা হচ্ছে হেড সেকশন ওপেনিং, এতটুকু রাখবেন। এতটুকু রেখে এখানকার কাজ আপাতত আমার শেষ। এখন আমার কাজটা হচ্ছে, আমি ওয়েবসাইটের ব্যাকএন্ড অ্যাক্সেস নিলাম, নেয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে আমি হেড সেকশনে গিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর মূলত আমরা কোথায় যাব, আমরা আমাদের বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার আমরা আসতে পারবো আই হোপ। আপনাদেরকে বিজনেস ম্যানেজার, যেটাকে বিজনেস পোর্টফোলিও নামে আমরা এখন চিনি, এটা আপনারা সবাই চেনেন, এটা নিয়ে আমাদের বিস্তর একটা ক্লাস হয়েছে। এখন এই বিজনেস ম্যানেজারে যখন আপনি আসবেন, আসার পর আমরা এখান থেকে অনেকগুলো অপশন পাই না? এখন এই অপশনগুলোতে দেখবেন যে ডেটা সোর্স নামে একটা অপশন, পিক্সেলস নামে। এখন পিক্সেল যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, তারা আপনাকে বলবে যে এখানে কোনো ধরনের মানে এই যে এই আমার হচ্ছে বিজনেস ম্যানেজারের নাম এটা, এবং পিক্সেল হ্যাজ নিউ লোকেশন, মানে পিক্সেলটা এখন নতুন একটা লোকেশনে তারা নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, ওটা বলছে যে ভিউ ডেটা, এখানে ক্লিক করো। ক্লিক করলে তুমি মূলত ওই ওই জায়গায় যাবা, মানে ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। এখন আপনারা দেখবেন যে পিক্সেলের নিচেই অফলাইন ইভেন্ট আর একটা ডেটা সেট নামে একটা আছে, এই ডেটা সেটে ক্লিক করলে মূলত আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ডেটা, যেমন আমার এখন এই বিজনেস ম্যানেজারে কতগুলো আমার হচ্ছে ডেটা সেট আছে, যেটাকে আমরা পিক্সেল নামে চিনি, সেগুলো এখানে আপনারা পাবেন। এখন আপনার যদি নতুন কোনো মানে বিজনেস ম্যানেজার হয় বা পিক সেট আপ না থাকে, তাহলে এগুলো এমটি থাকবে। আর যদি আপনার যদি প্রিভিয়াস থাকে, সেগুলো এখানে মূলত এখানে স্টোরেজ আকারে পাবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই বিজনেস ম্যানেজারে এসে এখানে দেখবেন অ্যাড নামে একটা অপশন, এই যে এখান থেকে অ্যাড নামে, এই অ্যাডে আমরা ক্লিক করব। অ্যাডে যখন আমরা ক্লিক করব, তারা আমাকে বলতেছে যে ক্রিয়েট এ নিউ ডেটা সেট, মানে আমাদেরকে একটা ডেটা সেট ক্রিয়েট করতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা মূলত হচ্ছে আপনাদের ক্লায়েন্টের, আমরা ধরে নিলাম যে কি, যে মনে করেন যে এই যে ডিজিটাল গাইডের অনলাইনের এটার একটা আমরা ডেটা সেট তৈরি করব, আমরা কপি করলাম। কপি করার পর মূলত ফেসবুকে গিয়ে এটা একটা নাম দিবেন, মানে আপনি যে কোনো কিন্তু নাম দিতে পারেন। তো আপনাদের ক্লায়েন্টের নাম মানে ওয়েবসাইট নাম দিয়েও আপনারা দিতে পারেন। আমি যেটা সাপোজ এখান থেকে দিয়ে দিলাম, এটাকে যদিও ইয়া করা যায়, মানে আপনি চাইলে এটাকে হচ্ছে মানে রিনেম করতে পারবেন, হ্যাঁ। তো আমরা যখন এখান থেকে নাম দিলাম, বলতেছে রিকোয়েস্ট এ টেস্ট ড্রাইভ অফ কনভার্সন এপিআই গেটওয়ে উইথ free 90 days demo. Advertiser who use the conversion API saw 30% lower cost per result. তার মানে আপনি যদি আপনি যদি কত $1 অ্যাড রান করেন, আপনি যদি ওই অ্যাডটাতে আবার কনভার্সন এপিআই ইউজ করেন, আপনার কস্টিং 13% পর্যন্ত কি কমে আসবে। মানে তারা কিন্তু নিজেরাই বলছে যে কনভার্সন এপিআই ইউজ করলে এটা হবে। আচ্ছা, আমরা আমরা কিন্তু বুঝলাম যে আচ্ছা, এই যে আমরা যেখান থেকে দেখলাম যে ব্রাউজার সাইড কি এবং ক্লায়েন্ট সাইড, এখন ক্লায়েন্ট সার্ভার যেটা, এটাই কিন্তু কনভার্সন এপিআই। আর পিক্সেল বলা হবে কোনটা, ওয়েব ব্রাউজার যেটা, সেটাকে বলা হবে। তাহলে ফেসবুক নিজেই বলতেছে যে আমি যদি কনভার্সন এপিআই ইউজ করি,
তাহলে আমাকে তারা কি করবে, আমার কস্টিংটা 13% কমাই দেবে। তো আমরা ধরে ধরে নিলাম এখান থেকে, আমরা এখান থেকে রাইট নাও এটাকে ক্লিক করবেন না, যেটা এটা এটা না দিয়ে আমরা পরে করবো আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা কি করলাম, ক্রিয়েটে যাব। তো ক্রিয়েটে গেলে আমাকে এখানে আরো কিছু কাজ করতে হবে। এখন কি কাজ করতে হবে? কাজ হচ্ছে, এখানে দেখবেন আপনার এই যে দেখেন demo.djrecordty অনলাইন, এটার নাম চলে আসছে, ফুল কন্ট্রোল, 0% পার্সিয়াল পার্টনার সবকিছু। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে বলতেছে কি, অ্যাসাইন পিপল, অ্যাসাইন পার্টনার, আর একটা বলতেছে কি, কানেক্ট অ্যাসেট। তো প্রথমে কি করবেন, আপনি যদি এখানকার এই বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও যদি কি হন, অ্যাডমিন হন, তাহলে আপনাকে আগে অ্যাসাইন করে নেবেন। দেখেন আমি অ্যাসাইন পিপলে যদি ক্লিক করি, আমি রাজীব কুমার বর্মনকে নিলাম, ফুল এক্সেস আমি নিলাম, নিয়ে অ্যাসাইন, আমি নিজেকে অ্যাসাইন করলাম আগে প্রথমে। ওকে ফাইন, অ্যাসাইন করে নিলাম, ডান। এই যে দেখেন আমার এই যে ডেটা সেটটা ক্রিয়েট করলাম, এটার একটা আইডি, এটার মালিক কোন, হচ্ছে বিজনেস ম্যানেজার, সেটার নাম দেখাচ্ছে, অ্যাসাইন পিপল। এটার পরে দেখেন অ্যাসাইন পার্টনার, অ্যাসাইন পার্টনার হচ্ছে, সাপোজ মনে করেন যে ওন ডিজিটাল আইডি, এটা একটা বিজনেস ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও, আপনি এক্স ওয়াই জেড নামে আর একটা বিজনেস পোর্টফোলিওতে এই ডেটাটা শেয়ার করতে যাচ্ছেন, তখন তার ওই যে পার্টনারের আইডিটা দিয়ে আপনি এখান থেকে ইচ্ছা করলে শেয়ার করতে পারবেন। তো আমরা এটা দেখবো। কানেক্ট কানেক্ট অ্যাসেট হচ্ছে, কানেক্ট অ্যাসেটের এখান থেকে আপনি চাইলে এখানে আমাদের মূলত যে অ্যাসাইন পার্টনারের পরে কানেক্ট, এই যে দেখেন কানেক্টেড অ্যাসেট। তো কানেক্টেড অ্যাসেটে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করলে আমাকে বলছে আদার্স বিজনেস অ্যাসেট। তো আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে কানেক্ট, এখান থেকেও ক্লিক করলে হবে অথবা এখান থেকে ক্লিক করলে হবে। আমরা যখন ক্লিক করব, এই যে দেখেন ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে বলছে আদার্স বিজনেস অ্যাসেট, কানেক্ট আদার অ্যাসেটস সাচ অ্যাজ অ্যাড অ্যাকাউন্ট এন্ড বিজনেস অ্যাড গ্রুপ। এখন আমরা কি করতে পারি জানেন, যে এই যে আমরা অ্যাডটা যে রান করব, অ্যাডটা রান করার পর মূলত হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার একটা মানে কানেক্ট, আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে আবার কানেক্টেড করতে হবে। তো আমার কি, যে সাপোজ এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট যতগুলো আছে সবগুলোতে আমার এটা কি হবে, সবগুলোতেই চাইলে আমি কি করতে পারি, আমি এখান থেকে মূলত হচ্ছে অ্যাড রান করে নিতেই পারি। মানে আমি যদি চাই সেই জিনিসগুলো আমি এখান থেকে অ্যাড রান করে নিতে পারবো। সাপোজ আমি যদি মিউজিক কম্পোজিশন 2 এটাতে যদি যাই, আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলে দেখতে পারবেন কি, যে এই যে মিউজিক কম্পোজিশন নামে যে আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে দেখবেন যে আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমি মূলত এটা কানেক্টেড করলাম। এই যে দেখেন আমার এখান থেকে এই যে দেখেন আমার মানে টু পিপল অটোমেটিকলি হয়ে গেছে। এই যে এই হলো আমার অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টের সাথে মূলত আমার কি কানেক্ট হয়ে গেল, মানে কানেক্ট বলতে এই যে কানেক্ট অ্যাসেটে আপনি যদি এখানে যান, যাওয়ার পরে আমাকে জাস্ট অ্যাডে যদি আমি ক্লিক করেন, আমাকে মানে আমরা হচ্ছে মূলত এই যে এখান থেকে এটা পেয়ে যাবো। এই যে দেখেন আমরা যদি আবার এখান থেকে ডেটা সেটে যাই, ডেটা সেটে গেলাম, যাওয়ার পর মূলত হচ্ছে কোনটা, এই যে এটা, কোথায় কোথায় কোথায়, আমাদেরটা কোথায় গেল, আমরা একটু আগে ক্রিয়েট করলাম না এখানে একটা আমাদেরটা, ডেমো ডট কি জানো, এই যে যেটা, এই যে উপরেরটা, এই যে এখান থেকে, এই যে দেখেন ডেমো কানেক্ট ডটকে আছে, রিজেক্ট। কানেক্ট আছে, আমার এই যে অ্যাড অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এটার পর আপনি এখান থেকে থ্রি ডট দেখতে পারবেন, এই যে দেখেন থ্রি ডট, এখান থেকে আপনারা দেখবেন যে থ্রি ডট একটা অপশন আছে, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, ক্লিক করবেন। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর মূলত এই যে ডেটা সোর্স, মানে সোর্সের অনেকগুলো পাবেন, বাট আমরা কাজ করতেছি কোনটা, আমরা কাজ করতেছি হচ্ছে এই যে demo.djrecordty অনলাইন। তাহলে demo.djrecordty অনলাইনে যখন এখান থেকে আমি দেখব, আমাকে বলতেছে সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার, সেট আপ কনভার্সন এপিআই। আচ্ছা, তারপরটা বলছে গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটিস, সেট আপ মেটাপিক্সেল। আর একটা বলতেছে কি, শেয়ার ডেটা ফ্রম এ মোবাইল অ্যাপ। আর একটা বলছে আপলোড সিএসভি ফাইল। এখন আমরা তো আজকে যে কাজটা করব, আমরা কনভার্সন এপিআই এর সাথে কাজ করব না, আমরা মূলত কাজ করব কোনটা, সেট আপ মেটাপিক্সেল, এটার সাথে পরে করব, মানে এটা বাদ দিয়ে এটা আমরা করতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, সেট আপ মেটাপিক্সেলে ক্লিক করব। এখানে ক্লিক করলে তারা বলবে কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং মেটাপিক্সেল, মানে আমাদের এই যে পিক্সেলটার সাথে ওয়েবসাইটের একটা সম্পর্ক করে দিতে হবে। সেইটার জন্য মূলত ইনস্টল কোড ম্যানুয়ালি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বলবে ইনস্টল বেস কোড, দিস পিক্সেল কোড ইজ স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট দ্যাট অ্যাড দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট, দ্য পিক্সেল হ্যাজ টু পার্ট, দ্য বেস কোড অ্যান্ড ইভেন্ট ট্র্যাক।
তো আমরা এখান থেকে দেখতে পারবো যে কোডটা এখানে, জাস্ট যদি এটা কপি কোডে ক্লিক করেন, অটোমেটিকলি এই কোডটা মানে একটা, এটাকে বলা হয় বেস কোড, পিক্সেল বেস কোড বলা হয়। এই কোডটাতে যখন আপনি কপি করবেন, কপি করার সাথে সাথে হয়ে যাবে কপি। আমরা কি করব, এই যে ওয়েবসাইটে আমি হেড সেকশনে গেলাম না, এই যে দেখেন তো অ্যাপিয়ারেন্স থেকে এখানে যদি আমি এই যে হেড সেকশনের এখানে দুইটা ইন্টার দিবেন, ইন্টার দিলে দেখবেন যে এরকম স্পেস হবে। তো ইন্টার যখন দিবেন একটু মনোযোগ সহকারে দিবেন, যদি আপনি আবার উল্টাপাল্টা এরকম লেখা দিয়ে দেন তাহলে কিন্তু খবর হয়ে যাবে। তো হেড সেকশনটা ভালো করে মনে রাখেন, হেড সেকশনে এসে দুইটা ইন্টার দিলে এরকম ফাঁকা হয়ে যাবে। এখন এই যে আমরা একটু আগে একটা কোড কপি করলাম না, এই কোডটা রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। তাহলে আমার এখানে একটা দেখেন তো কোড চলে আসছে, এই যে দেখেন, দেখেন এটা কি মেটা পিক্সেল কোড, আর এখানে কি ইন্ড মেটা পিক্সেল কোড। তার মানে কি এই কোডটা শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এটা, এইটাকেই বলা হবে হচ্ছে কি মেটা, মানে মেটা বেস কোড, এটা ইনস্টল বেস কোড বলা হবে। এখন এটা যখন আমরা দিলাম, দেওয়ার পর এটাকে আপডেট ফাইল দেব। তো আপডেট ফাইল দেওয়ার পর আমরা কি করবো, একটু ওয়েট করি, যে সাপোজ আমরা এখানে ওয়েট করি, দেখেন তো এটা আপডেট, এই যে দেখেন সাকসেসফুলি অ্যাডেড। এখন এটাকে যদি আমরা রিফ্রেশ দেই, এই যে আমাদের যে ওয়েবসাইটটা, এটাতে আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আমরা এখান থেকে দেখবো যে আসলে আমাদের পিক্সেল কোডটা এটা হয়েছে কিনা। এই যে দেখেন, হ্যাঁ এটা আমাদের কানেক্টেড, এটা একটা ওয়ে, এটা নাম্বার ওয়ান। এখন আপনাদেরকে মনে হতে পারে যে স্যার বা ভাইয়া, এটা একটু অনেক কোড মোড, একটু ভয় লাগতেছে, তাহলে আমাদের কাজ কি? তখন আপনারা আরেকটা কাজ, মানে এটা এটা যদি না করেন আপনি আরো একভাবে করতে পারবেন, আরো অনেক ভাবে করতে পারবেন। আর একটা ওয়ে দেখা দেই, এখানে দেখবেন যে প্লাগইনস নামে অপশন, এখানে অ্যাড নিউ প্লাগইন এ ক্লিক করবেন। তখন আর কিন্তু অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাবেন না, না গিয়ে এখানে সার্চ, এই যে দেখেন সার্চ প্লাগইন, এখানে ইনসার্ট লিখবেন, ইনসার্ট। তো আমি ইনসার্ট যখন এখান থেকে আপনারা সার্চ দিবেন, এখানে দেখতে পারবেন ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার কাস্টম, এটা আবার এখানেও একটা আছে দেখেন ইনসার্ট হেডার এন্ড ফুটার। তো এটা দেখেন প্রায় 2 মিলিয়ন, 2 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, আর এটা মোটামুটি এটা তো সব থেকে বেশি এটা ইউজ করছে মানুষজন। তো আমি কি করি, আমি এটা পার্সোনালি এটা ইউজ করি, এই যে দেখেন ডাব্লিউপি কোড। তো আমার এখানে আপডেট নিচ্ছে, তার মানে অলরেডি আমার আছে। আপনাদের এখানে ইনস্টল নামে একটা অপশন, এই যে ইনস্টল নাও নামে একটা অপশন দেখাবে, আপনারা ইনস্টল করে এটা অ্যাক্টিভ করে নেবেন। মানে কিরকম, এই যে এখানে ক্লিক করলে এই যে আপডেট দিলাম না আমি, এই যে সাপোজ মনে করেন যে এই যে ইনস্টলে, ইনস্টলে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন কি যে এই যে অ্যাক্টিভ নামে একটা অপশন ইনস্টল হয়ে গেল, এই যে অ্যাক্টিভ। তো এই যে অ্যাক্টিভে যদি আপনি ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে আমি এখানে একটা করছি, এখানে একটা করলাম, মানে আমি কিন্তু দুটা করে ফেলাম। তো আপনারা দুইটা আমার মতো আবার করিয়েন না, হ্যাঁ, আমার জাস্ট আপনারা একটাই করবেন। তো এখন এই এই দুটার একটা যখন আপনারা করে নেবেন, করে নেওয়ার পর আপনাদের কাজটা কি, আপনাদের তারপরের কাজটা হচ্ছে এখানে দেখবেন কোড স্নিপেট নামে একটা অপশন, এই যে দেখেন, মানে এখানে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে, যদি না আসে রিফ্রেশ দিয়ে দেবেন। তখন এই যে ব্যাকএন্ড যেটা আছে ড্যাশবোর্ড, এটা রিফ্রেশ দিবেন, দেখবেন যে এখানে আপনারা কোথায় 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 একটু উপরে যাই, এই দেখেন নিচে। কোড স্নিপেট, কোড স্নিপেটের এখানে দেখবেন যে হেডার এন্ড ফুটার নামে একটা অপশন, এই হেডার এন্ড ফুটারে ক্লিক করবেন। হেডার এন্ড ফুটারে যখন আমি ক্লিক করলাম, করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে হেডার, আর একটা কি আছে বডি, আর একটা হচ্ছে ওয়েবসাইট মানে ফুটার। apps। তো মূলত হচ্ছে এই একটা ওয়েবসাইটের তিনটা অংশই থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে হেডার, বডি। মিডল ওয়ান ফুটার। হচ্ছে বডি, আর লাস্ট ওয়ান হচ্ছে কি ফুটার। তো ফুটার। এখন আমাদের এইটা পুরো অংশটা তিনটা ভাগে ভাগ করে দিছে। আমরা কি করব, এই যে কোডটা আমাদের ওয়েবসাইটে যদি এরকম করে থাকেই থাকলো, আর যদি না থাকে তখন কি করবেন, এই কোডটা কপি করে জাস্ট এই যে হেড সেকশন আছে না, এখানে যে ইন্টার দিলে, এই যে আমি এখানে ইন্টার দিলাম দেখেন, আমি এখানে ইন্টার দিলাম, দেওয়ার পর পেস্ট করে দিলাম, এই যে দেখেন আমার এটা পেস্ট করে জাস্ট আপডেট দিয়ে দেবেন, এই যে দেখবেন যে সেভ চেঞ্জেস, এই সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। তো আপনারা আবার অ্যাপিয়ারেন্স এবং এই যে হেডার এন্ড ফুটার দুইটাই করিয়েন না। তো আপনাদেরকে যেটা আমি বলবো, যে যদি পারেন এইটাই, এই যে কোড স্নিপেট দিয়ে করিয়েন, ওই অ্যাপিয়ারেন্স থেকে করার দরকার নেই যদি আপনারা পারেন। তো এটা দুইটা ওয়ে, আরো অনেক হাজারো ওয়ে আছে, বাট আমি আপনাদেরকে এই দুইটা ওয়ে দেখালাম, যে দেওয়ার পর সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, ডান। এখন এটা যখন ডান দিবেন, ডান দেওয়ার পর এটা লগ আউট করে দিবেন, দেখেন আমি এটা এই ওয়েবসাইটে লগ আউট করে দিলাম। এখন লগ আউট করে দেওয়ার পর আমি মেইন ওয়েবসাইটে যাব, তাদের মেইন, মানে আমরা যেটাতে এই যে কোডটা, এই যে কোডটা যে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলাম, এই কোডটা ইমপ্লিমেন্ট করার পরে আমাকে আবার চেক করতে হবে যে আমরা এটা এখন কি চেক করব। এটার জন্য আপনারা এখানে লিখবেন যে মেটা, মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, মেটা পিক্সেল হেল্পার ক্রোম ওয়েব স্টোর, আমি এখানে গেলাম,
যাওয়ার পর দেখবেন যে রিমুভ ফ্রম ক্রোম আছে, তার মানে অলরেডি আমারটাতে অ্যাড আছে। আপনাদের কেমন থাকবে এটা একটু আমি রিমুভ করে আপনাদেরকে আবার এই যে এমন থাকবে। অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড টু ক্রোম করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এখানে আসবে। তো এখানে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। আমি এখানে যদি যাই, কোথায় কোথায় কোথায়, এই যে এটাকে আমি এখানে পিন করে নিলাম। হ্যাঁ, পিন করে আমি এটাকে একদম প্রথমে নিয়ে আসলাম। তো নেয়ার পর এটাকে এখন কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা যে ওয়েবসাইটের সাথে কানেক্টেড করলাম পিক্সেলের কোডটা, এই যে এই কোডটা যে ওয়েবসাইটে দিলাম, সেই ওয়েবসাইটে সেটাকে রিফ্রেশ দেবো। তো আমরা রিফ্রেশ যখন দিব, দেওয়ার পর একটা জিনিস দেখবেন যে আমাদের এই যে একটা পিক্সেল, এই যে এখানে আমরা এখন ওই যে একটু আগে মেটা পিক্সেল হেল্পার করলাম না, এখানে এখন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তো যে পিক্সেল আইটি মানে আইডি এখানে একটা এবং পেজ ভিউ অপশন চলে আসছে। যদি এটা আসে তাহলে বুঝবেন যে আমার এই কোডটা এই ওয়েবসাইটে প্রপারলি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমাদের এতটুকু কাজ ডান। এই যে ইভেন্টের সাথে মূলত এটা, তার মানে এই ওয়েবসাইটের সাথে মূলত এই যে একটা বেস কোড, এটার মূলত আমাদের কাজ হয়ে গেল। এটার পর আমরা যখন দেখলাম কানেক্টেড হয়ে গেছে, হওয়ার পর আমরা এটাকে কন্টিনিউ দেবো। এই যে দেখেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর বলছে অটোমেটিক অ্যাডভান্স মেসিং, এটাকে অন করে দেবেন আপনারা। হ্যাঁ, অন করে দেওয়ার পর এখানে অনেক কিছু থাকবে। তো এগুলো অটোমেটিক অন দেওয়ার পর জাস্ট আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর মূলত এখানে দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে হচ্ছে কিরকম যে অ্যাড ইভেন্ট ইউজিং ইভেন্ট সেটআপ টুল। মানে আমরা এই ওয়েবসাইটে বিভিন্ন আমরা ইভেন্ট আমরা হচ্ছে কালেক্ট করতে পারবো, মানে ট্র্যাক করতে পারবো। এখন কি কি ইভেন্ট, মনে করেন যে কেউ যদি এখানে কেউ যদি এসে, কেউ যদি মনে করেন যে এখানে কি এই যে সব নয় যে সব মানে সব দা কালেকশন এখানে ক্লিক করে, অথবা যে কোনো একটা হচ্ছে প্রোডাক্টে অথবা শপ নামে যদি ক্লিক করে, তাদের ডেটাগুলো আমরা ট্র্যাক করতে পারি। আবার কেউ একটা প্রোডাক্ট যদি ভিউ করার পর কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে, এই ডেটাটা আমরা ক্লিক করতে পারবো। কেউ যদি ভিউ কার্টে যদি কেউ ক্লিক করে, সেই ডেটাটা আমরা ট্র্যাক করতে পারবো। এবং আমরা যদি কেউ দেখি যে চেক আউট বাটনে ক্লিক করছে, সেই ডেটাটা আমরা ট্র্যাক করতে পারি। প্লেস অর্ডারে করলে এই ডেটাটা ট্র্যাক করতে পারি। এখন এই যে ডেটাগুলো আমরা ট্র্যাক করতেছি কোনটা কোনটা, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিকেই বলা হয় ইভেন্ট। কি বলা হবে এটাকে ফেসবুকের ভাষায়? ইভেন্ট বলা হবে। মানে আপনি কোন কোন অ্যাক্টিভিটি গুলো ট্র্যাক করতে যাচ্ছেন, এগুলোকে বলা হয় ইভেন্ট। এখন ওই ইভেন্ট গুলো যদি আপনি কালেক্ট করতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এক এক করে তাহলে এগুলো করতেই পারি। চলেন তাহলে আমরা করি। কিভাবে আমরা এখান থেকে ডেটাগুলো কালেক্ট করি। এখানে গিয়ে এই যে আমার যে ওয়েবসাইটের ইউআরএল আছে, কপি করব। কপি করার পর ইভেন্ট ম্যানেজারে গিয়ে ওপেন ইভেন্ট সেটআপ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এই পপআপটা আসবে। আপনাদের যে ওয়েবসাইট যেটা নিয়ে আমরা অলরেডি বেস কোডটা ইমপ্লিমেন্ট করেছি, সেইটার স্ল্যাশটা কেটে দেবেন, www বা এইচটিটিপি এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর ওপেন ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন। দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন যে এখানে একটা নতুন একটা ট্যাব ওপেন হবে। এই যে দেখেন একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেল। এই ট্যাবটা যখন ওপেন হয়ে গেল, আমাদের সাথে সাথে দেখেন এখানে কি বলতেছে কানেক্টেড। এই যে দেখেন কানেক্টেড মানে ডিসকানেক্ট। মানে যদি ডিসকানেক্ট লেখা দেখেন তাহলে বুঝবেন যে আমার ওয়েবসাইটের সাথে অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি। মানে এই যে আমরা তো অলরেডি একবার চেক করেছি ফেসবুক পিক্সেল হেল্পার দিয়ে, তারপরেও আবার কানেক্টেড। এখন এই ওয়েবসাইটে এসে যদি কেউ মনে করেন যদি কেউ মনে করেন যে এই ওয়েবসাইটে কেউ আসে, তাহলে অটোমেটিকলি ডেটাটা ট্র্যাক করবে যেটা অলরেডি আমাদের এখানে হয়ে গেছে। এই যে দেখেন যেটাকে বলা হয় পেজ ভিউ। মানে এই ওয়েবসাইটে যে কোনো পেজ যে কেউ ভিজিট করলে ওই ডেটাটা সাথে সাথে কোথায়, ওয়েবসাইট থেকে আমাদের এখন ইভেন্ট ম্যানেজার, এই যে দেখেন ইভেন্ট ম্যানেজারে পাঠিয়ে দিবে। এখন আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটে মনে করেন কেউ যদি এই প্রোডাক্টে অথবা এই যে দেখেন অ্যাড টু কার্ট, এই যে দেখেন অ্যাড টু কার্ট একটা অপশন, এই অ্যাড টু কার্টে যদি কেউ ক্লিক করে, তাহলে আমরা এই ডেটাটা ট্র্যাক করব। তখন কি করবেন, ট্র্যাক, এই যে দেখেন একটা নতুন একটা অপশন চলে আসছে পপ আপ, এই পপ আপে ক্লিক করার পর নিউ, এই দেখেন ট্র্যাক নিউ বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন তো এইভাবে আসছে। তাহলে আমার ওই বাটনটা তো আসতেছে না এখন। এছাড়াও যদি আপনি এই যে শপ নাও কালেকশন এই জিনিসগুলো যদি আপনি ট্র্যাক করতে চান, করতেই পারবেন। এখন আমি বললাম যে না, আমার তো অ্যাড টু কার্ট বাটন দরকার, আমি তো এটা করব না। তখন আপনারা কি করবেন, এটাকে ক্রস দিয়ে আপনি তখন যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর আবার দেখবেন যে এই যে মেটা ইভেন্ট সেটআপ টুল এটা আসে।
আসার পর আমি এখন ফার্স্ট অবস্থায় পেজ ভিউ এর পরে প্রথম একটা ডেটা ট্র্যাক করব, যে এই ওয়েবসাইটে এসে যদি কেউ অ্যাড টু কার্ট করে তাহলে আমি ওই ডেটাটা ফার্স্ট ওয়ান মানে সেকেন্ড ওয়ান আমি হচ্ছে ট্র্যাক করব। এখানে যাবেন, এই যে দেখেন ট্র্যাক নিউ বাটন, এই দেখেন অ্যাড টু কার্ট ছাড়াও আর অনেক কিছু আছে। তাহলে আমরা কি করবো, অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে একটা কালার চেঞ্জেস হবে, এখানে বলবে সেট আপ ইভেন্ট। সেট আপ ইভেন্টের এখানে কি করবো আমরা, অ্যাড টু কার্ট। এটা কি অ্যাড টু কার্ট না? অ্যাড টু কার্টের পরে আপনি যদি এখানে এর ডেটাটা এর ডেটাটা আপনি যদি ট্র্যাক করতে চান, তাহলে আপনি এখানে কি দিবেন, যে যে ভ্যালু, আমরা যদি চয়েস ভ্যালু অন পেজে যদি ক্লিক করেন, তাহলে এই ভ্যালুটা অলরেডি সে ট্র্যাক করবে। এই যে দেখেন অলরেডি ট্র্যাক করবে। এখন এখন এখানে আমি একটু শেষ করি, তারপর প্রশ্ন নেবো আর কি। হ্যাঁ, আমি একটু শেষ করি, তারপর আমি প্রশ্ন নেবো আপনাদের। এখন চয়েস ভ্যালু অন পেজে যখন ক্লিক করলাম, ক্লিক করলে সাপোজ এই প্রোডাক্ট, এখন আমার ওয়েবসাইটে ভাই এই একটা দামের কি প্রোডাক্ট থাকবে না, আমার ওয়েবসাইটে আরো ভ্যারাইটিস প্রোডাক্ট, ভ্যারাইটিস আইটেমের অথবা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের প্রাইস থাকতে পারে। তো সেই জন্য আপনারা যেটা করবেন, ডোন্ট ইনক্লুড ভ্যালুটা এখানে দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটে যে কারেন্সি, সেই কারেন্সিটা এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর কনফার্ম দিবেন। তার মানে আমি প্রথম একটা অলরেডি কানেক্টেড করেছি যেটাকে বেস কোডের মাধ্যমে, সেইটার ইভেন্ট বলা হবে পেজ ভিউ ইভেন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে কেউ যদি এই ওয়েবসাইটে আসে, আসার পরে কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে তাহলে হবে। এখন আমরা তাহলে এটা একটা পরীক্ষা করি, যে আমি আচ্ছা এই প্রোডাক্টের আমি যখন কেউ যদি ক্লিক করে তাহলে এটা, তাহলে এখন অন্য একটা প্রোডাক্টে দেখি অ্যাড টু কার্টে ক্লিক করলে ওইটা আবার ট্র্যাক হয় কিনা। এই প্রোডাক্টে যাই, এই দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার ওই ইয়েটা কোথায়, আমাদের যে সেটআপ টুলটা কোথায় হারায় গেছে, তাই না? এখন যদি হারায় যায় তখন আবার কি করবেন, এই যেখান থেকে দেখবেন যে আমার এটা নেই, কিন্তু দেখেন আমাদের এটা হারায় গেছে, তাই না? এখন যদি হারায় যায়, রিফ্রেশ দিবেন আবার। দেখেন আমার এটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে চলে আসছে এখন। এবং এই অটোমেটিক দেখেন তো আলাদা আরেকটা প্রোডাক্টের সেম প্রোডাক্টটা, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট একটা প্রোডাক্ট। সেই প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনটাকে ট্র্যাক করছে, সে টিক মার্ক দিয়েছে। আমাকে একটু আনসার দেন। হ্যালো? হ্যাঁ 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 ভাইয়া জি স্যার দিছে। দিছে। তার মানে এই ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টে কেউ যদি অ্যাড টু কার্ট করে, ওই বাটনটা ট্র্যাক করবে তারা। সেটা আমরা করলাম। এখন এটার পরে আমাদের মূলত আর একটা কি কাজ, আমি যদি এটাকেও করি, দেখেন আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর এখানে দেখেন তো ভিউ কার্ড, এই যে দেখেন ভিউ কার্ড নামে একটা অপশন। কারণ আপনি কি চান যে আমি ভিউ কার্ডও আপনারা করবেন? যদি আপনারা চান, এখানে আবার রিফ্রেশ দিবেন। এই দেখেন আমি এখান থেকে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমার কই, আমার কিন্তু ওই পপ আপটা কিন্তু নেই, দেখেন হারাই গেছে। এই যে হারাই গেছে। আবার এখানে এসে আবার এখানে একটু আসবেন, দেখেন আমাদের কিন্তু এটা নেই, ওই যে ইভেন্ট সেটআপ টুলটা কিন্তু নেই, তাই না? আচ্ছা, যদি না থাকে তাহলে কি করবেন, আবার আরেকবার একটু রিফ্রেশ দেন। সমস্যা নেই, যদি না আসে ওকে নিয়ে আসার ব্যবস্থা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন আমাদের এটা এখন এই বাটনটা কি আপনারা ট্র্যাক করবে, যে ভিউ কার্ড। আচ্ছা, মনে করেন যে আপনি চাচ্ছেন যে ভিউ কার্টের এই বাটনটাও আমি ট্র্যাক করবো, যে কারা কারা ভিউ কার্টে ক্লিক করবে তাদের ডেটাটা আমি ট্র্যাক করব। এখন এখানে যদি আপনি ট্র্যাকে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অ্যাড টু কার্ট অলরেডি আমরা করেছি। ইনিশিয়েট চেকআউট, লিড, পারচেজ, তারপরে হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড উইশ লিস্ট, কমপ্লিট, তারপরে কন্ট্রাক্ট, ডোনেট, ফাইন লোকেশন, শিডিউল, সার্চ, ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন। এই ভিউ কার্ডের অপশন কি এখানে আছে? নেই কিন্তু। নাই স্যার। এই ভিউ কার্ড অতটা নেসেসারি না। অতটা নেসেসারি কেন না? অ্যাড টু কার্ট, চেক আউট, এগুলাই আমাদের জন্য সব থেকে বেশি। তখন আমরা কি করবো, যে না আমি এটাকে ট্র্যাক করব না, আমি পরেরটা করব। পরেরটা কি জন্য কিভাবে করব, যে কেউ যদি প্রসেস টু চেক আউটে ক্লিক করে তাহলে আমার দরকার। এই দেখেন প্রসেস টু চেক আউটে যদি কেউ করে, তাহলে আমি আবার রিফ্রেশ দেন, আমাদের সেট আপটা চলে গেছে, তাই না? তো চলে যাওয়া গেলে একটু ওয়েট করবেন আর কি, কোনো হতাশ হবেন না। এই ইভেন্টের হচ্ছে যে পেজটা, এই পেজে যাবেন। যাওয়ার পর আবার এখানে আসবেন, আবার রিফ্রেশ দিবেন। আস্তে ধীরে আস্তে আস্তে কাজ করবেন। হ্যাঁ, ওকে। তো আমি যদিও অনেকটা সময় নিচ্ছি, মানে এদের এই যে আপনাদেরকে বোঝাচ্ছি দেখাচ্ছি, সেই জন্য ও একটু হারায় যাচ্ছে, মানে ওদের একটা লিমিট থাকে আর কি। হ্যাঁ, তো একটু আবার রিফ্রেশ দেখি দেখি, আসতেছে না কেন? ওই আসে না, আসে না তো, তাই না? আচ্ছা, যদি এখন না আসে তাহলে কি করবো জানেন, ডিসকানেক্ট দিয়ে দেবেন। হ্যাঁ, ডিসকানেক্ট দিলে দেখবেন যে চলে গেছে। সেম ভাবে ওপেন ওয়েবসাইটে যাবেন, আবার আবার সেম ভাবে দেখেন তো চলে আসছে না? আসার পরে আমরা যা কাজ করছিলাম সেটা কি, এই যে দেখেন ইভেন্ট অন দিস পেজ, অল ইভেন্টে কি অ্যাড টু কার্ট আছে? মানে আমরা জি যতটুকু স্যার। করছিলাম ততটুকুই কিন্তু করে রাখছে সে। এখন এটার পরে তো আমাদের মূলত কাজ কোনটা, কাজ হচ্ছে কেউ যদি কেউ যদি হচ্ছে
এই যে ভিউ কার্ড থেকে যদি কেউ প্রসেস টু চেক আউটে যায়, তাহলে আমরা তাদের ডেটাটা মূলত কি করব, ট্র্যাক করব, তাই না? তাহলে আমরা এখান থেকে যাই, ডিস্টার্ব করতেছে তাই না? জি স্যার। ডিস্টার্ব করলে সমস্যা নেই, আমরা এটারও সমাধান করে ফেলবো। আচ্ছা করি, এখান থেকে আসে না তাই না, আসতেছে না। আচ্ছা, এখানে আমরা এটাকে কপি করলাম, হ্যাঁ এই যে দেখেন যে কার্টের এটাকে কপি করলাম, এখন ডিসকানেক্ট দিয়ে এখানে এটা দিলাম, মানে অলরেডি আমাদের যতটুকু ডান ওকে ফাইন, বাট এই যে কার্টের অপশন থেকে যেন আসে, তখন আমরা এটা নেব। এই যে দেখেন অলরেডি এখন এই পেজে অটোমেটিকলি চলে আসছে। কোনটা নিলাম? ওই যে ডিরেক্ট কার্টের পেজটা আর কি। হ্যাঁ, অল ইভেন্টে যাব, গেলে দেখতে পাচ্ছি অ্যাড টু কার্ট। এখন আমরা কোনটা করব? প্রসেস টু চেক আউটটা করব। সেম ভাবে আমরা কি করব, ট্র্যাক নিউ বাটন, এই যে এটা, এখান থেকে আমরা কোনটা দেবো, ইনিশিয়েট চেক আউট দেবো। এই যে দেখেন ইনিশিয়েট চেক আউট, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কারেন্সি, কনফার্ম। আচ্ছা তাহলে আমার কয়টা হয়ে গেল? অল ইভেন্টের মধ্যে গেলে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট। এখন এখানে প্রসেস টু চেক আউটে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান প্লেস অর্ডার, তাই না? তাহলে আমার কি আবার হয়ে গেছে? উপরের এইটাকে পুরোটা আবার কপি করেন, এখানে এসে এটাকে ডিসকানেক্ট করে দেন, করে দিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিয়ে ওপেন ওয়েবসাইট দিয়ে দেন। আচ্ছা ওপেন ওয়েবসাইট দিয়ে দেখি কি বলে আবার ওরা, দেখি চলে আসছে দেখেন তো। আচ্ছা আসার জি পর স্যার, আপনারা আগে ওকে। চেক করবেন যে আমার এই যে বাকি যে দুইটা ইভেন্ট আমরা করছিলাম ওটা ঠিক আছে কিনা। আমি বললাম যে হ্যাঁ ঠিকঠাক আছে, তার নাম দেই, মনে করেন যে মিস্টার রাজীব, তারপর হলো কুমার, তারপরে এটা দিলাম, এটা এটা বাংলাদেশ দেই আর কি, হ্যাঁ কি বলেন, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে অ্যাপার্টমেন্ট দিলাম, সাপোজ মনে করেন যে দিলাম এটা আর কি, সিটি, সিটি কি দেবো, রাজশাহী। দিলাম একটা, হ্যাঁ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট বগুড়া দিলাম মনে করেন আপাতত, দিলাম। ফোন নাম্বার দিলাম হচ্ছে এটা, ইমেল অ্যাড্রেস দিলাম। আচ্ছা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা কি করব, এই যে প্লেস অর্ডার, এই যে দেখেন প্লেস অর্ডার, এখন এই প্লেস অর্ডারে এটা 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 আমরা এখন ট্র্যাক করবো। মানে কেউ যদি অর্ডার করে তাহলে প্লেস অর্ডারে দিতে হবে, তার মানে কি এটা পারচেজ। ইভেন্টে যাব, নিউ বাটনে ক্লিক করব, প্লেস অর্ডারে, ডান করার পরে এটাকে আমরা কি দেব, পারচেজ দেব, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। কনফার্ম এর পর এখন আমরা কি করব, দেখবো যে কোনটা কোনটা। দেখেন তো তাহলে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট, পারচেজ, তিনটা হয়ে গেছে না? আর আরেকটা অলরেডি আছে পেজ ভিউ, তার মানে টোটাল কয়টা, চারটা। চারটা। এখন যদি আপনি এখানে কি করেন, এই যে দেখেন ফিনিশ নাও দেন, ফিনিশ নাও দেওয়ার পর ফিনিশ দেবেন, এটা এইভাবে আসবে। আমি এটা স্কিপ দিয়ে দিলাম, সমস্যা নেই, স্কিপ দিয়ে দিলেও এটা এটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তা এখন এটা একটু সময় নেই আর কি। এইভাবে দেখেন আমি কিন্তু অর্ডার কিন্তু করি নাই, মানে অর্ডার কিন্তু আমি এখানে ওইভাবে করি নাই। এই যে দেখেন আমি সাপোজ মনে করেন যে দিয়ে দিলাম এটা, এই যে ফিনিশ দিয়ে দিলাম, ফিনিশ, ডান। আচ্ছা আমার এখন কাজটা হচ্ছে, এই ওয়েবসাইটে যখন আমি এখন দেখেন আমি কিন্তু ইভেন্ট সেট আপ করে ফেলছি, পেজ ভিউ যেটা এই যে বেস কোডের দেওয়ার সাথে সাথে অলরেডি হয়ে গেছে। তারপর একটা কি, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, পারচেজ, এখন এগুলো কাজ করতেছে কিনা সেটা এখন দেখবো। ওয়েবসাইটে আসবেন, আসার পর এই ওয়েবসাইটে এসে দেখবেন যে এটার এটার মধ্যে কোনো প্রোডাক্ট কাট করা আছে কিনা, সেগুলোকে আগে ক্লোজ করে দেবেন, দিলাম। দেওয়ার পর এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করবেন, করলাম। করার পর এখানে যদি কেউ অ্যাড টু কার্ট করে, এই যে অ্যাড টু কার্ট করলাম, এই ডেটাটা কি এখানে আসার কথা না? এই যে এখানে, মানে এটা তো ট্র্যাক করার কথা তাই না? এই যে এটাতে ট্র্যাক করার কথা, এই যে এটাতে ট্র্যাক করার কথা। এখন এই দেখেন গো টু পিক্সেল ওভারভিউ, এখানে আমি গো টু পিক্সেল ওভারভিউ যখন আমি এখান থেকে গেলাম, মানে আমরা ইভেন্ট কিন্তু সেট আপ করে ফেলেছি। আচ্ছা করার পর আমাদের এখন কাজ হচ্ছে যে আমার ওয়েবসাইটে যদি কেউ কোনো ডেটা এখান থেকে ক্লিক করে, তাহলে ওই ডেটাগুলো আমাকে পাঠাও। অ্যাড টু কার্ট যখন আমি করলাম, করার পর উপরে দেখবেন, এই যে দেখবেন দেখেন তো পেজ ভিউ হইছে, এই যে দেখেন তো পেজ ভিউ, ভিউ কার্ডে ক্লিক করেন, দেখেন ভিউ কার্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন তো এখানে আরো একটা জিনিস আমাদের, আমাদের আরেকটা আবার সেম ভাবে দেখেন কি, যে পেজ ভিউ, তাই না? আচ্ছা পেজ ভিউ এখান থেকে দিলাম, প্রসেস টু চেক আউটে যখন আমি ক্লিক করব, উপরে গিয়ে দেখবেন আবার আরেকটা, তাই না? আচ্ছা এখান থেকে যদি কেউ মনে করেন যে প্রোডাক্ট পারচেস করে, তাহলে বাকি ডেটাগুলো এখান থেকে যাওয়ার কথা না? মানে প্রত্যেককে তো যাওয়ার কথা যে এই ডেটাগুলো এখান থেকে যদি দেয়,
তাহলে অটোমেটিকলি ওই ডেটাগুলো কি পাওয়ার কথা, তাই না? আমি সাপোজ এখানে দিয়ে দিলাম, দেখেন আহ, আপনাদেরকে টেস্ট করে দেখাবো, জাস্ট এটা আর একবার কনফার্ম করতেছি। দেখেন, এই যে দেখেন এখান থেকে একটা একটা করে দেখতে পারবেন যে সবগুলোই পেজ ভিউ দেখাচ্ছে, তাই না? এখন এই ইভেন্ট ম্যানেজারে এসে এখানে আপনি যেটা করবেন, যে আমার যে পিক্সেলটা ওইটাতে গিয়ে টেস্ট ইভেন্টে যাবেন। টেস্ট ইভেন্টে গিয়ে কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্ট, এটা একটা, আমরা নিচেরটা করব কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, আমার এটা হয়েছে কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, দেখবো কিভাবে? আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে কপি করব, ইন্টার ওয়েবসাইটে গিয়ে ওপেন ওয়েবসাইটে গেল। তাহলে প্রথমে যদি যে কেউ ওয়েবসাইটে আসে, এই ওয়েবসাইটে আসার সাথে সাথে একটা ইভেন্ট ট্র্যাক করবে পিক্সেল। কোন ইভেন্ট বলেন তো? কোনটা বলেন? পেজ ভিউ। পেজ ভিউ, রাইট? তাহলে চলেন তো এখানে পেজ ভিউ হয়েছে কিনা দেখেন তো। পেজ ভিউ আসছে, দেখেন এখানে আসছে, দেখেন তো আসছে কিনা। এই যে কত, হ্যাঁ দেখেন হ্যাঁ, কয়টার সময়, আসছে। জি এই স্যার, টাইমটাও। আসছে। আচ্ছা, আমরা যে কোনো একটা প্রোডাক্টে তাহলে একটু ভিউ করি, গেলাম, করার পর আমরা যদি এই 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 ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টে যদি অ্যাড টু কার্ট করি, এই যে অ্যাড টু কার্ট করলাম, তাহলে অ্যাড টু কার্টের ডেটাটা যাওয়ার কথা না? তাহলে আমি অ্যাড টু কার্ট করলাম, জি। দেখেন অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করলে সাথে সাথে এখানে যাব, দেখেন তো পেজ ভিউ এর পরে দেখেন তো অ্যাড টু কার্ট হয়ে গেছে। এই দেখেন তো ইভেন্ট সেটআপ টুল দিয়ে করছি, সেটা আসছে। আসছে না আসেনি বলেন? হ্যাঁ, জি আসছে। স্যার, আসছে। আসছে। এখন আমাকে বলেন যে আচ্ছা, এখানে যখন আপনি এই যে রাত 10টা মানে 22টা 34 মিনিট 30 সেকেন্ডে করলেন হচ্ছে অ্যাড টু কার্ট, বাট তারপরে আবার সাথে সাথে পেজ ভিউ আবার কেন হলো? আমরা যখন ওই যে বেস কোডটা ওয়েবসাইটে দিলাম, এটা কি হেড সেকশনে দিয়েছি না? দিয়েছি কিনা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। তাহলে ওই হেড সেকশনে যদি দেই, এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, যে কোনো পেজে গেলেই কি অটোমেটিকলি পেজ ভিউ ডেটাটা আমাকে পাঠাবে। মানে যে কোনো পেজে গেলে এটা আসবে। এখন আমি যখন এই ওয়েবসাইটের এই পেজে আসলাম, এটা কি একটা প্রথমে চলে আসছে কি পেজ ভিউ, তারপর একটা কি অ্যাড টু কার্ট। এখন আমি অ্যাড টু কার্ট করার পরে ওটার ডেটাটা এখান থেকে পাঠিয়ে দিছে যে অ্যাড টু কার্ট যখন করবেন অলসো পেজ ভিউ। তাহলে অ্যাড টু কার্ট করার পরে যদি এই পেজ ভিউটা আবার আসে, তাহলে আমি যদি এখান থেকে ভিউ কাট করি অলসো আরেকটা পেজ ভিউ আসবে না? আসবে জি কিনা? স্যার। আসবে। আচ্ছা, আমি এখান থেকে দেখেন, আমি এখান থেকে পেজ ভিউ, এই যে ভিউ কার্টে গেলাম, ভিউ কার্টে যাওয়ার সাথে সাথে আর একটা পেজ ভিউকে চলে আসছে, দেখেন তো। এই দেখেন তো আসছে কিনা, দেখেন আসছে। জি, আসছে। আচ্ছা, এখন আমি যদি এখানে প্রসেস টু চেক আউটে ক্লিক করি, তাহলে কোন ডেটাটা আমাকে পাঠানোর কথা? পেজ ভিউ। ইনিশিয়েট চেক আউট অলসো পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট অলসো পেজ ভিউ আসছে। এই যে দেখেন ইনিশিয়েট চেক আউট অলসো পেজ ভিউ আসছে কিনা বলেন? আসছে। সেম ভাবে আমি জি। যদি এখন এখান থেকে এই যে দেখেন প্লেস অর্ডারে দেই, এই যে প্লেস অর্ডার আমি দিলাম, প্লেস অর্ডারে যখন আমি দেব, এইখানে দেখেন তো পার্সেস এবং পেজ ভিউ আসছে। তার মানে অ্যাড টু কার্ট করলে অলসো পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট করলে অলসো পেজ ভিউ, পার্সেস করলে অলসো পেজ ভিউ। কেন? যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে দিয়েছি, সেই জন্য প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে একটা করে পেজ ভিউ দিবে। অলসো যে ডেটাটা আমরা ট্র্যাক করব সেই ডেটাগুলো আমাদেরকে দিবে, যেটা আমরা এখানে পেলাম টাইম অনুযায়ী। এবং কোনটা ম্যানুয়াল সেটআপ, দেখেন তো পেজ ভিউটা কি আমরা একটা কোডের মাধ্যমে করেছি না, যেটা কি ম্যানুয়াল না? ম্যানুয়াল কি না বলেন? ম্যানুয়াল। বাট জি ভাই। আমরা পারচেজ, ইনিশিয়েট চেক আউট, অ্যাড টু কার্ট এগুলো কি ইভেন্ট সেটআপ টুল দিয়ে করছি না? টুল দিয়ে করছি সেই না। ডেটাগুলো কি এখানে এসেছে এবং টাইম অনুযায়ী। তাহলে আপনার ওয়েবসাইটে যে কেউ এখন এখানে যদি আসে, ডেটাগুলো আমরা এখন এইভাবে এখানে পাবো, যেটা আপনাদেরকে আমি দেখালাম। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি না পারিনি বলেন? পারছি বুঝছি ভাইয়া। নাকি মাথার উপর দিয়ে নিচ দিয়ে আছে? না স্যার, সত্য বুঝতে কথা বলেন, পারছি। সমস্যা নেই, সত্য কথা বলেন, ডোন্ট ওরি, বলেন। হুম? আমি কি শুধুমাত্র ভিডিওতে একাই, আপনার আর কেউ নেই? আছি স্যার, তো আমরা স্যার। আছি। আছে স্যার। হ্যাঁ, মানে খুব কি একদম রকেট সায়েন্স মনে হয়েছে না? যে এগুলো তো পারবো, অলরেডি আমরা গুগলের ক্লাসও তো করে ফেলেছি, পারবো না নাকি? পারবেন না? কি ফাহিম, স্যার পারবো। পারবেন? আচ্ছা, এখন আপনাদের কি কোশ্চেন আছে বলেন? দেখালাম তো, বলেন এখন। ফাহিম যেন কি যেন
আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন না আমাকে একটা? ভাই ওটার ফাহিম আনসার ফয়সাল। পেয়ে গেছি, একটু পরে পেয়ে গেছিলাম, নেক্সট লাইনে পেয়ে হ্যাঁ গেছি। হ্যাঁ। মানে আনসার আপনার একটু পরে পেয়ে গেছিলাম, আপনার কথাতে পেয়ে গেছি একটু পরে। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা আস্ক করতে চাচ্ছিলেন ওটার অ্যান্সার হ্যাঁ আবার হ্যাঁ অটোমেটিকলি পেয়ে গেছেন, রাইট? হ্যাঁ, চলে আসছিল। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে তাহলে আমাদের ওয়েবসাইটে যা যা কিছু আমরা করব বা করছিলাম সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম এবং আমরা আই হোপ করতে পারবো, রাইট? এটা কি পারবো? এখন এই যে কাজটা করলাম না, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। মানে এটা থেকে সেটা মানে সেটআপের জন্য কোনো ওয়ে নেই। এটা নাম্বার ওয়ান। আচ্ছা, এখন আমরা এখান থেকে ইভেন্ট সেটআপ টুল দিয়ে তো দেখলাম, বাট আমরা দেখবো কি দিয়ে জানেন? এই সেম কাজটায় আমরা করব হচ্ছে, আমরা কি দিয়ে? ট্যাগ ম্যানেজার দিয়ে। আমরা আরো আরো ইন ডিটেলস এ করব। মানে এই ইন ডিটেলস এ কিভাবে করা যায় সেই জিনিসগুলো, যেমন আমরা যখন ইভেন্ট সেটআপ টুলটা এখান থেকে বের করলাম, এই যে ইভেন্ট সেটআপ টুলে যখন আপনি আমরা যখন গেলাম, এই যে দেখবেন যে হচ্ছে আমাদের ইভেন্ট সেটআপ টুল এখানে আছে, এই যে দেখেন ওপেন ইভেন্ট সেটআপ টুল। ওপেন ইভেন্ট সেটআপ টুলে গিয়ে আপনি দেখবেন যে আমরা যখন দিলাম ওখানে তো নির্দিষ্ট কিছু ট্যাগই, মানে নির্দিষ্ট কিছু হচ্ছে ছিল, বাট আমরা তো এর থেকেও আরো আলাদা 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 করে চাইতে পারি। মানে আমি যদি এখানে দেই, এই যে দেখেন আমি এখান থেকে যখন এই ওয়েবসাইটটা দিলাম, দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে যে ডেটাগুলো আপনি চান, এই যে দেখেন ট্র্যাক যেগুলো করতে চান, এখানে নির্দিষ্ট না, মানে শুধু কিন্তু নির্দিষ্ট কিছু আছে, এই যে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, এগুলো শুধুমাত্র নির্দিষ্ট আকারে। বাট আপনার তো এগুলোর বাহিরেও প্রয়োজন হতে পারে না ডেটা। জি যে স্যার। কেউ যদি ভিউ অলে ক্লিক করে ভিউ অলটা আকারে আসবে, এটাও তো হতে পারে, বাট এই ভিউ অল কি এখানে আছে? নেই। আবার আপনি যদি এখানে কেউ ক্লিক করে যে ভিউ কার্ড, এই যে দেখেন আমাদের এখান থেকে অ্যাড টু কার্ট করলে ভিউ কার্ড আসে, ভিউ কার্ডটারও আপনার প্রয়োজন হতে পারে না, যে কারা কারা আবার ভিউ কার্ডে ক্লিক করেছিল ডিরেক্ট। এটাও তো আপনার হ্যাঁ, আবার প্লাস উপরে স্পেসিফিক সোশ্যাল কোনো মিডিয়া, হ্যাঁ ক্যাটাগরি সোশ্যাল স্যার। যদি কেউ মিডিয়া ক্লিক এগুলোও করে। চাইতে পারেন। এখন এইটা হলো সব থেকে ইজিয়েস্ট ওয়ে, যেটা আপনাদেরকে আমি দেখালাম। এখন এটার পাশাপাশি আরো একটা ওয়ে আছে যেটাকে বলা হয় অ্যাডভান্স। ওকে, মানে এটা হলো, মানে ওই যে থাকে না হচ্ছে যারা বুস্টিং টুস্টিং নিয়ে কাজ করে বা সামহ তাদের জন্য আর কি। বাট আমরা তো ভাই ডেটা ট্র্যাকিং করতেছি, করব কিসের জন্য? আমাদের কাজের জন্য, রাইট? সেইটার জন্য মূলত আমরা যেটা করব, আমরা চলে আসবো হচ্ছে ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে এসে আমরা যেটা করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করব? যে সাপোজ ডিভ আমি দিলাম যে হচ্ছে ডিভ ফার্স্ট ব্যাচ, ফার্স্ট ব্যাচ, সাপোজ পিক্সেল সেটআপ, হ্যাঁ, পিক্সেল সেটআপ, সেটআপ আমরা দিলাম। দেখেন কান্ট্রি কোনটা, এই দেশের মনে করেন যে আমার এটার এটার কান্ট্রি কোনটা, বাংলাদেশ হোক বা যে কোনো, আমি দিলাম যে এটার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো আমি এখান থেকে দিলাম, এই যে এখান থেকে ট্যাগ ম্যানেজার নিয়ে তো আমরা আলোচনা করেছি, রাইট? আচ্ছা, যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন। ট্যাগ ম্যানেজার হচ্ছে এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে এখান থেকে আপনারা যদি সার্চ দেন, এই যে এখান থেকে সার্চ দিলে অটোমেটিকলি চলে আসবে। আসার পর আমরা এই যে নিউ ক্রিয়েট একটা করলাম, এই যে এখান থেকে আমরা ক্রিয়েট, আমার যদি এক্সিস্টিং থাকে থাকবে, না হলে এই যে ক্রিয়েটে ক্লিক করলে এটা এইভাবে আসবে। তো আমরা এখান থেকে এই যে দিলাম যে ডিপ ফার্স্ট ব্যাচ হচ্ছে পিক্সেল সেটআপ, হ্যাঁ, কান্ট্রিটা দিলাম। দেওয়ার পর শেয়ার ডেটা অ্যানোনিমাসলি আদার, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেবো না তোমাকে। এখন যে ওয়েবসাইটের সাথে করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটের এখানে আপনাকে কি দিতে হবে? ওয়েব ওয়েব লিঙ্কটা দিতে হবে। মনে করেন কন্টেইনার নেম, এটা হলো অ্যাকাউন্ট নেম কিন্তু, আর এটা হলো কন্টেইন। তো কন্টেইনার নেমটা অলওয়েজ, মানে এরা বলে যে হচ্ছে আমাদেরকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক দাও, মানে তাহলে আমরা খুশি হব আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন ওয়েবসাইটের লিঙ্ক কেন? ওয়েবসাইটের লিঙ্কটা দিলে বোঝা যায় যে এই ওয়েবসাইটের জন্য। তো আপনারা কন্টেইনার নেম ইচ্ছা করলে এখানে যে ওয়েবসাইটের নাম দিতে হবে এমনটাও না, আমি দিলাম। দেওয়ার পর ওয়েবে ক্লিক করবেন, এই যে ওয়েবে জাস্ট স্যার, অ্যাকাউন্ট ক্রিয়েট। ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক দিব নাকি ওখানে? এটা যে ওয়েবসাইটের সাথে আমরা সেট আপ করবো আর কি পিক্সেলটা, সেইটা দিব। ও এখন আচ্ছা। আপনি এখানে আমরা এই ওয়েবসাইটের জন্য, এখন আপনি যদি দারাজের কাজ করতে চান দারাজেরটা দিবেন। আচ্ছা, দেওয়ার পর এই ওয়েবে ক্লিক করে ক্রিয়েটে দিব, হ্যাঁ। ক্রিয়েটে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে এটা অলসো দিয়ে দিবেন, যে টিক মার্ক দেওয়ার পর ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর মূলত আমার এখানে একটা অ্যাকাউন্ট এবং কন্টেইনার মূলত শেষ। তো যারা হচ্ছে এই মানে ট্যাগ ম্যানেজার নিয়ে খুব একটা ভালো ধারণা নেই, আমাদের গুগল অ্যাডস এর যে ক্লাসগুলো আমি করাইছি ওখানে আমি এই পুরা ওয়েবসাইটের ডেটা কিভাবে আমরা ট্র্যাক করব সেটা নিয়ে আমি অলরেডি বোঝাই দিছি। এখন মূলত কাজটা কি? কাজটা হচ্ছে
ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। আমরা একটু আগে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করছি কিসের বলেন তো? এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড করছি পিক্সেলের, মানে ওয়েবসাইটের সাথে পিক্সেলের, রাইট? সেটা তো আমরা করলাম। আমি লগ ইন করে নেই, দেখেন ভালো করে দেখেন, একটু সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ। এই যে ওই ওয়েবসাইটে আমরা একটা প্লাগইন দিয়ে করলাম না, এই যে স্নিপেট দিয়ে, হেডার এন্ড ফুটার দিয়ে করছিলাম কিনা বলেন? করছি। আচ্ছা, এখন জি আমরা এই স্যার। যে এই ওয়েবসাইটে তো আবার অ্যাপিয়ারেন্সও দিয়েছিলাম। এই যে অ্যাপিয়ারেন্স, কোথায় কই, এই যে থিম ফাইল এডিটরে, এই অ্যাপিয়ারেন্সের এই যে এখান থেকে হেড সেকশনে, এই যে দেখেন হেড সেকশনে আমি গেলাম। হেড সেকশনে গিয়ে এই যে পিক্সেল দেখেন, আমরা এখানে অনেকগুলো কোথায়, এই যে পিক্সেলটা, এই যে পিক্সেল হলো এটা স্টার্টিং, এটা হলো শেষ। আমরা এটাকে রিমুভ করে দিলাম, মনে করেন যে রিমুভ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা দেখেন আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করে আপডেট ফাইল দিলাম, হ্যাঁ। আচ্ছা, আপডেট ফাইল দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, এখানে এসে এই যে কোড স্নিপেট আমরা এই যে অ্যাপিয়ারেন্স এর, এটা তো অপশনাল কাজ, হ্যাঁ। এখন এখানে কি আমাদের পিক্সেলের কোডটা কি আছে এই ওয়েবসাইটে? দেখেন তো, এখানে আপনি যদি এই ওয়েবসাইটে চেক করেন, দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখন যদি ক্লিক করেন দেখেন তো আমার এটা কি পিক্সেল মেটার সাথে কি কানেক্টেড আছে না নেই? এখন নেই, কিন্তু রিমুভ করে দিয়েছি, থাকবে কিভাবে? থাকবে না কিন্তু। তার মানে আমাদের এই পিক্সেলের কোডের সাথে, এই যে আমাদের যে একটা কোড, এই কোডটার সাথে আমাদের এই ওয়েবসাইটের একটা কানেক্টেড করছিলাম। বাট রাইট নাও আমরা যেটা করব, অ্যাডভান্সের জন্য, কনভার্সন এপিআই এর জন্য যেটা করব, সেটা হচ্ছে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এখানে এসে হেড সেকশনের একটা পাবো, এই যে হেড সেকশন। আমরা এর আগে কাজ করেছিলাম পিক্সেলটা ওয়েবসাইটের সাথে, এখন কাজ করব আমরা কি, ট্যাগ ম্যানেজারের এই কোডটা নেব। কোডটা নেওয়ার পর ওয়েবসাইটে আসব, এই যে হেড সেকশনের এসে এখানে মূলত এই যে হেডারে এসে এই কোডটা দিয়ে দেবো। দেখেন আমাকে কি বলছে, যে এই কোডটা ওয়েবসাইটের এই যে হেড সেকশনে দেওয়ার কথা, তাহলে দিলাম। আবার এখানে একটা বডি সেকশন আছে, এই বডিটাও ক্লিক করলাম। ক্লিক করার পর ওয়েবসাইটে আসবো, এই যে দেখেন একটা এখানে একটা বডি, এখান থেকে বডিটাও আমি এখান থেকে দিয়ে দিলাম। তাহলে আমার ওয়েবসাইটের সাথে সম্পর্ক হচ্ছে এখন ট্যাগ ম্যানেজারের, এই যে ট্যাগ ম্যানেজারের সম্পর্ক হচ্ছে। পিক্সেলের সাথে ওয়েবসাইটের কিন্তু কোনো সম্পর্ক এখন নেই, বা আমরা করছিও না। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জেস দেব। সেভ চেঞ্জেস দেওয়ার পর আমাদের কাজ এখন হচ্ছে, এই যে দেখেন এখান থেকে এটা আসছে না, এটাকে কেটে দেওয়া, কেটে দেয়া। তাহলে এখন আমরা এখান থেকে যখন আমরা এটা দেব, এখান থেকে এখন ওয়েবসাইটের আমরা কি করব, ওয়েবসাইটের সাথে আমাদের কাজ শেষ। তাহলে ওয়েবসাইটের কাজ যদি শেষ হয়ে যায়, সেম ভাবে আমরা লগ আউট করে দেবো। লগ আউট করে দিলে আমাদের ওয়েবসাইটটা এখান থেকে চলে আসবে। তার মানে আমরা শুধু সম্পর্ক রাইট নাও করলাম ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের, বাট পিক্সেলের সাথে কিন্তু এখনো কারো সম্পর্ক হয়নি। এখন ওয়েবসাইটের সাথে কার সম্পর্ক করতে হবে, ওয়েবসাইটের সাথে আমাদের সম্পর্ক অলরেডি ট্যাগ ম্যানেজার হয়েছে, এখন ট্যাগ ম্যানেজারের সাথে আমরা করব কার সাথে, পিক্সেলের সাথে। এখন এখানে গিয়ে মূলত এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে একটা কোড পাবেন আপনারা, হ্যাঁ। এই কোডটা কপি করবেন, যে কোডটা আপনারা চাইলে ওভারভিউ এর এখানেও পাবেন যদি চান, অথবা এই যে দেখবেন যে একটা পিক্সেল আইডি, মানে এটাকে বলা হয় ডেটা সেট আইডি, কপি করবেন। কপি করার পর মূলত আপনি এখন দেখবেন যে আমার এই ওয়েবসাইটের এবং ট্যাগ ম্যানেজারের সংযোগ হয়েছে কিনা। তাহলে সংযোগ যদি না হয়, তাহলে আমাদের কাজ হবে না। এখন সংযোগ হয়েছে কিনা এটার জন্য এই যে দেখবেন যে সাবমিট নামে একটা অপশন, আর একটা আছে প্রিভিউ। প্রিভিউয়ে ক্লিক করবেন। প্রিভিউয়ে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন। আপনাদের যে ওয়েবসাইটের সাথে আপনি ট্যাগ ম্যানেজারে কানেক্টেড করলেন, ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তাহলে আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্কটা কোনটা, এই যেটা। লিঙ্ক দেওয়ার পর কানেক্টেড দেবো। কানেক্ট দিলে এখানে নট কানেক্টেড দেখাচ্ছে, তাই না? তাহলে নট কানেক্টেড, এখন কি কানেক্টেড? তার মানে আপনার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের সম্পর্ক কি হয়েছে কি হয়নি বলেন? একটু আনসার করেন তো, হয়েছে কি হয়নি বলেন? হয়েছে। হয়েছে স্যার। ভেরি গুড, তাহলে হয়েছে, আমাদের কাজ এটাও ডান, আমরা ক্লোজ। এটাকে এখন আমরা ক্লোজ করে দিলাম। এটা এখন আমাদের কাজ হচ্ছে, এই যে কোডটা আমরা কপি করলাম, কপি করার পর এই যে এখানে ট্যাগ ম্যানেজার আসবো। ট্যাগ ম্যানেজারের এখানে দেখতে পারবেন ট্যাগ ট্রিগার ভেরিয়েবল। তো আমাদের মূলত কাজ হচ্ছে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল নিয়ে। আমরা প্রথমে ট্যাগে ক্লিক করব, এই যে ট্যাগ, এই ট্যাগে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, ট্যাগে ক্লিক করার সাথে সাথে নিউ নামে একটা অপশন, হ্যাঁ। ট্যাগ ট্রিগার ভেরিয়েবল নিয়ে একটু পরে বলছি। নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দিবেন হচ্ছে যে
ফেসবুক বা মেটা, মেটা পেজ ভিউ, পেজ ভিউ ইভেন্ট, ইভেন্ট দিলাম আমি, হ্যাঁ। আচ্ছা, এটার নাম দিলাম, ট্যাগ কনফিগারে ক্লিক করবেন। ট্যাগ কনফিগারে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে অনেক কিছু আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে এসে এই যে দেখবেন একটা সার্চ একটা অপশন আছে, এই যে সার্চ, আপনি এখান থেকে যদি সার্চ দেন, মনে করেন যে লিখবেন যে ফেসবুক, আসে না, তাহলে কি করবেন, ডিসকভার মোর ট্যাগ টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদেরকে ওই যে মেটার একটা, ফেসবুকের একটা হচ্ছে ট্যাগ আছে, সেই ট্যাগটা মূলত আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো একটু ওয়েট করি আমরা। এখানে এই যে এখান থেকে এখন পাবেন, এই জায়গাতে এসে এখন এখানে লিখবেন যে ফেসবুক, দেখেন তো ফেসবুক পিক্সেল নামে একটা অপশন দেখা যায়, এই যে দেখেন ফেসবুক পিক্সেল, যেটা ফেসবুক, এই যে দেখেন ফেসবুক আর্কাইভ নামে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা আমার অটোমেটিকলি হয়ে গেল। আচ্ছা, এখন এটা যখন এখানে আসবে, দেখেন তো ফেসবুক পিক্সেল আইডি নামে একটা অপশন আছে, আছে না নেই বলেন তো? আছে আছে। স্যার। আচ্ছা, এখন আমরা একটু আগে এইখান থেকে এটাকে কপি করছিলাম, হুম, এখানে জি। এসে এই কোডটা দিয়ে দেবো, বেশ। দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি আসবে স্ট্যান্ডার্ড, এটা কি পেজ ভিউ না? প্রথমে পেজ ভিউ আসবে না, সব মানে ওয়েবসাইটের সকল পেজে গেলে যেন আমাকে পেজ ভিউ পাঠায়, সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। দেওয়ার পর নিচে এসে দেখবেন যে ট্রিগার নামে আছে, দেখেন ট্রিগারিং। এখন ট্রিগারিং এর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে অল পেজেস, তার মানে এই ওয়েবসাইটের যে কোনো পেজে যদি কেউ যায়, ওই ডেটাটা আমাদেরকে পাঠাবে কারা, এই ওয়েবসাইট থেকে পাঠাবে হচ্ছে ট্যাগ ম্যানেজারে। এই ট্যাগ ম্যানেজার আবার পাঠাবে কোথায়, এই ইভেন্ট ম্যানেজারে। তার মানে ওয়েবসাইট প্রথমে, তারপরে ট্যাগ ম্যানেজার, তারপরে ইভেন্ট, এই যে প্রথম, সেকেন্ড, থার্ড, এইটা তিনটার একটা। এইটা দেওয়ার পর মূলত আমরা কি করব, অল পেজে দেব। অল পেজে দিয়ে মেটা পেজ ভিউ ইভেন্ট, তাই না? জাস্ট এটাকে এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার কাজ শেষ। আমার কাজ কিভাবে শেষ হলো, এই ট্যাগ ম্যানেজারের সাথে আমার ইভেন্ট ম্যানেজারের, এই যে ইভেন্ট ম্যানেজার যেটা, এটার কানেক্টেড হয়ে গেল, যেটাকে আমরা সাবমিট দেব, পাবলিশ করে দেব, কন্টিনিউ দেব। তার মানে ওয়েবসাইটের সাথে কানেক্টেড করলাম ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড হয়ে গেল আমার ইভেন্ট ম্যানেজার। এবং এখন আবার এটা আমার কাজ হয়েছে কিনা সেটা আমরা এখন চেক দেব। এই ওয়েবসাইটে আসবো, রিফ্রেশ দেব। রিফ্রেশ যখন আমি এখান থেকে দিলাম, আবার রিফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ যখন আমি এটা দিলাম, এই যে দেখেন আমি রিফ্রেশ দিই, দেখেন তো এটা কি আসছে, আসেনি কিন্তু, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা কেটে দেই, এটাকেও কেটে দেই। এখন এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন করে একটা ওয়েবসাইটে যাব, মানে ওই ওয়েবসাইটেই জাস্ট আমরা এখন যাব। এখন এই যে এখান থেকে দেখেন, এই যে এটা ইভেন্ট ম্যানেজার, তাই না? তাহলে আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পর এই যে এখানে আমরা যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখবো যে একটা ট্যাগ হয়েছে কিনা দেখি। ওয়ার্ক স্পেসে যাই, গেলাম, ট্যাগে গেলাম, হ্যাঁ। ট্যাগে গেলে কি হচ্ছে আমাদের, এই যে এই যে দেখেন, আহ, এই যে মেটা পেজ ভিউ ইভেন্ট, তাই না? ফেসবুক পিক্সেল, এটা আমাদের ওয়েবসাইটের সাথে এটা হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটের সাথে যখন আমরা এখান থেকে দিলাম, দেখেন তো আমাদের ফেসবুকের কোনো তো কানেক্টিভিটি নেই, কোনো কিছু কিন্তু হয়নি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ট্রিগারিং এর ব্যাপারটা যেটা, সেই ট্রিগারটা মূলত হচ্ছে এখানে আমরা সেট করে দিতেই পারি। সেট আমরা কিভাবে দিতে পারি, যে এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর পেজ, অল পেজে চলে গেছে, দেখেন এই যেটা, এই দেখেন এটা আমাদের সকল পেজে চলে গেছে, তাই না? এই যে এখান থেকে আমাদের সকল পেজে চলে গেছে। এখন ফেসবুক পিক্সেলের ব্যাপারটা এখান থেকে পেজ ভিউ আকারে, এখন এখানে গিয়ে দেখেন তো অনেক অনেক ইভেন্ট আছে না, দেখেন তো ভিউ কন্টেন্ট, সাবস্ক্রাইব, সাবমিট, স্টার ট্রায়াল থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে, তাই না? এখন এগুলো যদি থাকে, থাকার পরে আমাদের এখন এইটার সাথে মূলত কি কাজ, এই যে মূলত আমাদের হচ্ছে এটা হয়েছে কিনা, এখন আমরা এখান থেকে যাই। এই যে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে না, এটা কিন্তু আমাদের যে ফেসবুক পিক্সেল থেকে এই যে এই ওয়েবসাইটের সাথে এটা কিন্তু এখন দেখাচ্ছে না। আচ্ছা, যদি না দেখায় তাহলে কাজ হচ্ছে টেস্ট ইভেন্টে যাবেন। টেস্ট ইভেন্টে গেলেন, যাওয়ার পর এগুলোকে সবগুলোকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর নিচে আসবেন, আসার পরে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন ওপেন, আমি গেলাম,
দেখেন তো আমার এখান থেকে কি হচ্ছে, আমাকে কিছু দেখাচ্ছে? দেখেন আমাকে কিন্তু কিছুই দেখাচ্ছে না, দেখেন আমাকে কিন্তু কিছুই দেখাচ্ছে না, তাই না? এই যে এখান থেকে আমাদের কিছুই দেখাচ্ছে না, দেখেন আমি এখান থেকে গেলাম, আমাকে নতুন করে যে পেজ আসবে সেই পেজও কিন্তু কিচ্ছু হচ্ছে না। এই যে দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এই ট্যাগ ম্যানেজারের এই ট্যাগ ম্যানেজারের সাথে মূলত আমরা কানেক্টেডের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়েই আমরা কাজ করব, যেটা আমরা কনভার্সন এপিআই এর মাধ্যমে এই ট্যাগ ম্যানেজার এবং ইভেন্ট ম্যানেজারের সাথে কাজ করবে। এখন আপনারা আমাকে বলেন যে আজকে কি ওই পুরা গুগল অ্যাডসেন্স মতো করে যেরকম আমরা ট্র্যাক করছিলাম ওইটা কি এখনই আজকে দেখাবো, না আপনারা এই যে যতটুকু দেখছেন ওইটা, মানে এটা কানেক্টেড এর ব্যাপারটা আরো বিস্তারিত আছে, অ্যাড টু কার্ট কিভাবে, ইনিশিয়েট চেক আউট কিভাবে, সবগুলো আমি দেখাবো। বাট আমার কাছে এখন আপনারা আমাকে ওপিনিয়ন দেন যে সাপোজ আমি ট্যাগ এটা আমি কানেক্টেড করলাম, ইটস ওকে, বাট বাকি জিনিসগুলো কি আজকে দেখাবো না নেক্সট ক্লাসে দেখাবো, বলেন আপনারাই বলেন। ভাই নেক্সট ক্লাসে হলে ভালো হয়, নেক্সট কারণ এখানে ক্লাসে আমরা হইলে যখন ভালো হয়। প্র্যাকটিস করবো তাহলে মানে আমাদের অলরেডি আরো কি মাথার উপর ক্লাস দিয়ে চলে হবে। গেছে আপনাদের এমন? এটা তো আজকে তো সিম্পল ইভেন্ট ম্যানেজার, এই যে ইভেন্ট, এই যে সেটিংস এ এসে যেটা দেখালাম না এটা দিয়ে, বাট আমাদের সকল কাজ করতে হবে ট্যাগ ম্যানেজার দিয়ে, যেটার অলরেডি আমরা কিন্তু ওয়েবসাইটের সাথে কার কানেক্টেড করছি, ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্টেড করছি, আবার এটার সাথে এই যে এটার মূলত আমাদের কাজ থাকবে আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে এই যে দেখেন ডেটা সেট, এই যে দেখেন ডেটা সেটটা আমরা কপি করলাম না, এই যে এখান থেকে কপি করেও আপনারা এখানে দিতে পারেন, এই যে এখান থেকে এটা দিতে পারেন, এই যেটা। এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আপনারা মানে আপনারা যে হচ্ছে মানে কি থিঙ্কিং করতেছেন বলেন, আজকে দেখাবো না পরে দেখাবো বলেন? পরে এটা দেখান কিন্তু স্যার। ডিপেন্ড করবে আপনাদের উপরে। স্যার বলেন পরে সবাই মত, যে আজকে দেখাবো কি না নেক্সট ক্লাসে দেখাবো, বলেন। নেক্সট ক্লাসে ভাইয়া, নেক্সট ক্লাসে। ভাই নেক্সট শিওর? ক্লাসে জি স্যার, শিওর, 200% কালকে শিওর। পরীক্ষা স্যার, প্রেশার নিতে পারবো না তো। নেক্সট নেক্সট আচ্ছা নেক্সট ভাইয়া, কেউ আজকে ওয়েবসাইট, এখন ওয়েবসাইটে লাস্টে ঢুকলে করবো। উপর থেকে ওই এক্সটেনশনে দেখাচ্ছে না, কারণ হচ্ছে পিক্সেল সেটআপটা করি নাই তাই, মানে ড্রিম অফ করে দিছি তাই। না 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 না, শোনেন, এখানে এখানে আমাদেরকে ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল কাজ করতে হবে, যে ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল আরো কাজ করতে হবে। হ্যাঁ, তো হুম হুম। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা তো জাস্ট ট্যাগের মাধ্যমে, এই যে দেখেন এই ট্যাগটা দিয়ে আমরা এখানে কি করছি, আমরা এই যে পিক্সেলটা জাস্ট এখান থেকে নিলাম, এই যে পিক্সেল আইডি যেটা ডেটা সেট আকারে, তাই না? ডেটা সেট আকারে যখন এখান থেকে আমরা নিলাম, নেয়ার পর মূলত এখানে আমাদের কানেক্টেড হওয়া, মানে আমাদের কিন্তু কানেক্টেড করতে হবে আর কি, এই যে যে এই ডেটা সেটের সাথে আবার আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের একটা কানেক্টেড ব্যাপার করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এখানে এই জিনিসটা নিয়ে নিলাম, এই যে ফেসবুক পিক্সেলের যেটা নিলাম না আমরা, নেয়ার পর এটা মানে কিছু সময় পর আবার এটা একটু ঝামেলা করে আর কি। হ্যাঁ, তো ঝামেলা যেহেতু অলরেডি করছে, করুক, ও ডাজেন্ট ম্যাটার, এটা 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 নিয়ে না যে যে আমরা সাপোজ এটা নিয়ে করবো, এটা যেমন আমরা যদি ডিলিট করে দিই, মনে করেন যে ডিলিট করে দিলাম, দেখেন ডিলিট করে দিলাম না, আজকে আপনারা শুধুমাত্র মাথায় রাখেন যে আমরা কি করছি, এই ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের, এই যে ট্যাগ ম্যানেজার, এই ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারে কানেক্টেড করছি। নেক্সট ক্লাসে আমরা ট্যাগ ম্যানেজারের সাথে ইভেন্ট ম্যানেজার এবং বাকি যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলো ট্র্যাক করবো এবং কাজ করবো। বুঝতে মানে ভাই পারছেন? প্রথমে যেটা না হলে করলাম যদি প্রেসার হয়ে পিক্সেলের যায়, সাথে, আপনাদের যদি প্রেসার না হয়ে যায় তাহলে আজকে দেখাই আরো অন্যভাবে, বলেন। হ্যাঁ আমরা মানে প্রথমে যেটা করলাম মানে ওয়েবসাইটের সাথে পিক্সেলের যেটা সেটআপ, মানে ওই কোড বসে যেটা করছি কোড স্নিপেট দিয়ে, তাহলে ওইটা হ্যাঁ, লাগতেছে না, মানে আমরা ডিরেক্টলি ট্যাগ না 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 ম্যানেজারের না, সাথে করতে পারতেছি। ওইটা হলো একদম বেসিক, মানে যারা একদমই বেসিক ভাবে করতে চায় তারা। হুম আমরা তো ভাই অ্যাডভান্স লেভেলের করব, কেননা আমাদেরকে তো অনেক কিছু ডেটা নিয়ে কাজ করতে হবে, এবং হুম হুম। ওই কাজের জন্যই মূলত আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে টোটাল সবকিছু করব। আচ্ছা, মানে আমরা ফার্স্ট ওয়ে দেখাবো না, আমরা সেকেন্ড ওয়েতে দেখাবো। ইয়েস 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 ইয়েস, যেটা আচ্ছা দেখাচ্ছি আচ্ছা, ওটা মনে করেন যে ওইটা কি, ওইটা আপনাদের একটা হলো বেসিক ছিল আর কি। বেসিক ছিল আর কি, বেসিক। আচ্ছা আচ্ছা। কি রকেট সায়েন্স মনে হচ্ছে, বুঝতেছেন যে না, ইটস ওকে। সবাই, আপনাদের টাস্ক হচ্ছে যে আপনারা সবাই একটা করে, এই যে আপনাদেরকে যে মানে আপনারা ভুলে যান, মনে করেন যে গুগল ট্যাগ ম্যানেজারের যে ব্যাপারটা দরকার পড়লে আজকে ভুলে যাবেন, সমস্যা নেই। আপনাদেরকে দরকার পড়লে আমি আবার একদম ইনিশিয়াল অবস্থা থেকে দেখাবো আর কি। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারের যেহেতু আপনারা বললেন, পরে আমারও মনে হলো যদিও এটা স্টার্ট করলে 12টা বার হয়ে যাবে, তো ভাবলাম যে না থাক,
যেহেতু একটু ক্রিটিক্যাল নতুন একটা জিনিস, তো আস্তে ধীরে করা যাক বা করি, সমস্যা নেই, এগুলো আমরা করব এবং আই হোপ আমরা ভালোভাবেই শিখবো। ঠিক আছে। আর আপনাদের টাস্ক হচ্ছে আপনারা আপনাদের যে ই কমার্স সাইট করেছেন সেখানে এই যে কাজটা এটা আপনারা ওখানে ইমপ্লিমেন্ট করে মানে অ্যাসাইনমেন্ট করে ফেলবেন আপনারা। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ওকে, নেক্সট ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসটা কিন্তু মিস করিয়েন না কেউ, হ্যাঁ? স্যার নেক্সট ক্লাস কি ম্যারাথন হবে? দেখি না। ম্যারাথন তো আজকেই হইতো, আমরা না করলাম। স্যার এটা ভিডিওটা করাতে জলদি দিয়ে দিন চাইছিলাম, স্যার। আমি 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 হচ্ছে করাতে চাইছিলাম, বাট আপনাদের মানে দেখে মনে হচ্ছিল যে আপনারা মনে হয় মানে মনে মনে কান্না করতেছেন পরে। ভালো আমরা তো ভালো বাসায় করছেন স্যার। যাবো। আমার নেটটা অনেক খারাপ ছিল আজকে, অনেক বেশি খারাপ ছিল। মানে আপনার ভয়েসটাই খালি শুনতে পাইতেছিলাম, আর কিছু দেখতে পারতেছিলাম না। অনেক ট্রাই করছি ঠিক করার। কিন্তু ম্যারাথন টাইপেরই স্টার্ট করছিলাম, ফার্স্ট ট্রাই করছি হ্যাঁ মানে। হ্যাঁ, রাইট রাইট। বন্ধ করে দিয়েছি। আমার এখানে একটা সমস্যা হচ্ছে, স্যারের কথার সাথে স্যারের মানে যেটা স্ক্রিন দেখাচ্ছে, স্ক্রিনটা একটু স্লো হচ্ছে, মানে মিলতেছে না। এটা কি হ্যাঁ আমার একার হ্যাঁ, সমস্যা নাকি সবার সমস্যা? না না আমি ভাই, নিজে আমার এটা সেম হইতেছে। হ্যাঁ, এই জন্য আমারও একটু সেম আমি সমস্যা। ট্র্যাক হারাই ফেলতেছিলাম বারবার। হ্যাঁ, টাইমিং আর মিলতেছিল। টাইমিং মিলতেছে আমি না। তো ভাই, স্যার আপনি ই করেন স্যার, এই ক্লাসটা একটু আর্লি দিয়ে দিন ইউটিউবে। ঠিক আছে, আজকে আজকে রাত্রে নাহলে কাল সকাল সকালে দিয়ে দেবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, কালকে ওকে ভাইয়া, সকালে। থ্যাংক ইউ। কালকে দিয়ে দেবো, আজকে না কালকে দিয়ে দেবো। ওকে, ঠিক হ্যাঁ, বাই বাই, ভালো থাকেন টেক সবাই। কেয়ার হ্যাঁ, স্যার, আল্লাহ হাফেজ, গুড গুড নাইট। নাইট। আল্লাহ হাফেজ প্রবলেম স্যার, হলে গুড প্লিজ নাইট। লেট মি নো। ওকে, ওকে। বাই। আসসালামু আলাইকুম।